আর বেশি লেট না করে আমরা প্ল্যান প্রেজেন্টেশনটা আমরা স্টার্ট করতে যাচ্ছি। ওকে, যদি আপনাদের কোনো এমন এমন ব্যক্তি আছে যে এখনো পর্যন্ত মিটিং এ কানেক্টেড হতে পারে নাই, তাহলে তাড়াতাড়ি আপনাদের টিম লিডার্সকে, আপনাদের সিনিয়রসকে, নিউ কমার্সকে, নিউ গেস্টকে, নিউ পিপলস যারা আপনাদের টিমে আসতে চাইতেছে সবাইকে আপনি ইনভাইট করেন তাড়াতাড়ি। আজকের প্ল্যান প্রেজেন্টেশনটা অনেক ফাটাফাটি হবে ইনশাআল্লাহ। আর আমি চাইবো যে অবশ্যই আপনাদের কাছে ভালো একটা কিছু দেওয়ার জন্য আর ভালো একটা ডেলিভার দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ওকে, জাস্ট 1 মিনিট। ওকে, আমার কি স্ক্রিন দেখা যায় স্যার? অনলি কো হোস্ট যারা আছেন আমাকে জানাবেন। কো হোস্ট আমি এখানে আরিয়ান স্যারকে দিয়েছি, তার পাশাপাশি এমডি হুসাইন স্যারকেও দিয়েছি আমি। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ ধন্যবাদ আরিয়ান স্যার। তবে ডিয়ার অল, আপনাদের সবাইকে জানাই মাইসেলফ এম লস্কর, আমি ইন্ডিয়া বেঙ্গলোর সিটি থেকে গ্লোবাল বিজনেস প্রমোটার, ফাউন্ডার এন্ড টিম সুপার স্পিড থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই প্ল্যান প্রেজেন্টেশনে। ডিয়ার অল, আপনি ফিনিক্স এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে আপনি কিভাবে এখানে লক্ষ লক্ষ ডলার আপনি এখানে আর্নিং করতে পারেন, ইজিলি আপনি আর্নিং করতে পারেন। ঠিক আছে, তবে যাই হোক, ফিনিক্স কি একটা একের পর একটা আমরা এক এক স্লাইডে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমত আপনাদের সবাইকে আমি বলতে চাই যে এই প্রজেক্টের সাথে যদি আপনি যদি কাজ করতে যদি চান বা অন্য, আমি জানি না আপনি কত কত প্রজেক্টে কাজ করেছেন, কিছু বেসিক আপনাকে জানতে হবে। বেসিক্স নিয়ে কিছু কিছু লোক রয়েছে বেসিক্স জানে না, ক্রিপ্টো বেসিক বা ম্যাট্রিক্স প্ল্যানের বেসিক গুলো ওরা জানে না। তো আপনাদের সবাইকে বলি, আমি এখানে আপনাদের সাথে 11টা বেসিক স্টেপস নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব। হিস্ট্রি অফ কারেন্সি, কিভাবে টাকা বদলি হয় আজকের সময়, আপনার হাতে যে টাকার নোট আছে এটা আপনি ইউজ করতেছেন। হোয়াট ইজ ক্রিপ্টো কারেন্সি, ক্রিপ্টো কারেন্সি কি, এটা কবে আসে আপনাদের কাছে। তারপরে আপনাদের সাথে শেয়ার করব এখানে হোয়াট ইজ ব্লকচেন, ব্লকচেন মানে এটা কি, ব্লকচেন কিভাবে কাজ করে, অটোমেটিক অটোমেশন সিস্টেম এটা কিভাবে চলে, সেন্ট্রালাইজ বেস ডিসেন্ট্রালাইজ মানে সেন্ট্রালাইজ কাকে বলে, ডিসেন্ট্রালাইজ কাকে বলে, এটা নিয়ে ডিসকাশন করব। তার পাশাপাশি এখানে আপনাদের সাথে শেয়ার করব হোয়াট ইজ ফিনিক্স ম্যাট্রিক্স, এই ফিনিক্স ম্যাট্রিক্সটা এটা কি, এটা আপনাদের সামনে ডিসকাশন করব। তার পাশাপাশি ডিসকাশন করব 100% ফিনিক্স ম্যাট্রিক্স ডিসেন্ট্রালাইজ কি, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ফিনিক্স ম্যাট্রিক্স। আপনি যদি ফিনিক্স ম্যাট্রিক্স এর সাথে যদি আপনি যদি কাজ যদি স্টার্ট করেন, তাহলে আপনি এখানে কাজ কি করবেন, জয়েনিং তো করেন, তাহলে কাজ করবেন কি, একের পর এক এক ডিসকাশন করব। তার পাশাপাশি আপনাদেরকে বলবো হাউ টু জয়েন ফিনিক্স ম্যাট্রিক, আপনি এই ফিনিক্স ম্যাট্রিক্স এর সাথে আপনি জয়েনিং কিভাবে করতে পারবেন, এখানে কাজ স্টার্ট করতে পারবেন কিভাবে, হাউ টু মেক এ বিগ প্রফিট শর্ট টাইম ইজি ফিনিক্স ম্যাট্রিক্স। আগে আমি যদি বলি আপনাদেরকে ফিনিক্স ম্যাট্রিক্স থেকে আপনি শর্ট টাইম হিসাবে আপনি এখানে কিভাবে আর্নিং করতে পারবেন ইজি, একেবারে ঘরে বসে বসে ডিজিটালের মাধ্যম দিয়ে। তার পাশাপাশি হাউ টু অ্যাচিভ গ্লোবাল রয়্যালিটি, আপনি এখানে গ্লোবাল রয়্যালিটি আপনি ডেইলি একটা পাসিভ ইনকাম কিভাবে পাবেন, এইটা আপনাদের সাথে ডিসকাশন করব। হাউ টু অ্যাচিভ লিডারশিপ র্যাঙ্ক এন্ড রিওয়ার্ডস, আপনি এখান থেকে কিভাবে নিতে পারেন, এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করবে একের পর এক। তাহলে প্রথমে চলে যাই ডিয়ার অল, হিস্ট্রি অফ কারেন্সি। আজকে থেকে 70 75 বছর আগে আপনি গিয়ে দেখেন, যখন দেশ স্বাধীন হয়েছিল, দেশ স্বাধীন হওয়ার আগে ওই সময় দেখতে পারেন মানুষের কাছে টাকা পয়সা কোনো কিছু ছিল না। ওই সময় মানুষ বিনিময় হিসাবে ইউজ করতো, আমার কাছে গায়ে আছে, গাভী আছে, আপনার কাছে ওইটা আছে, আমাকে দিন, যে আমার কাছে মুরগি আছে ওইটা নিন, ওইটা দিন, ওই হিসাবে ডিসকাশন করতো। ঠিক আছে, ওই হিসাবে করে দেখতে পান কিছুদিন পরে চলে আসে গোল্ড। গোল্ডের মাধ্যম দিয়ে মানুষের চাউল ডাল আচ্ছা এইসব কেনাকাটা করতো আগে। তারপরে চলে আসে মেটাল কয়েন, মেটাল কয়েন পরে চলে আসে আমাদের সামনে, চলে আসে আমাদের দেশে ব্যাংক চলে আসে, আপনাদের দেশে ব্যাংক চলে আসে, পেপার মানি কাগজের নোট চলে আসে। তার পাশাপাশি ব্যাংক যখন আসে, আসার পরে আরো একটা সুবিধা নিয়ে আসে, নতুন একটা সুবিধা, প্লাস্টিক এটিএম কার্ড। মানুষকে আরো একটা সহযোগিতা করে দিয়েছে, টাকা উইথড্র নেওয়ার জন্য ব্যাংকে যেতে হবে না, আপনি এটিএম মেশিনে গিয়ে প্লাস্টিকের কার্ডের মাধ্যম দিয়ে আপনি টাকা উইথড্র নিতে পারেন। ঠিক আছে, তারপরে আরো একটা সুবিধা নিয়ে আমাদের সামনে নতুন একটা পদ্ধতি আমাদের সামনে নিয়ে আসে, এটা হলো ইলেকট্রনিক মানি ট্রানজাকশন। আপনি যেটা আপনি ইউজ করতেছেন, যেটা আপনি এই কি বলে আপনাদের দেশে বিকাশ, নগদ, রকেট এইসব আপনি ইউজ করতেছেন, এইটা হলো ইলেকট্রনিক মানি ট্রানজাকশন। এইটা আগে ছিল না ভাই, যখন মোবাইলের যুগ আসছে না, মোবাইলের যুগ আসার পরে টাচ স্ক্রিন আসার পরে এইসব ইলেকট্রনিক মানি ট্রানজাকশন সিস্টেম চলে আসে, ইন্টারনেট ব্যাংকিং। আপনি জাস্ট অনলি ওয়ান ক্লিক করে আপনি যে কোনো ব্যক্তিকে আপনার ওই সিটি থেকে ওই সিটি, অন্য একটা সিটিতে, অন্য ওই জেলা থেকে অন্য একটা জেলাতে আপনি এখানে তার কাছে টাকা ট্রান্সফার করে দিতে পারেন। এমন একটা সহযোগিতা করে দিয়েছে সরকার আপনাকে, দেশের যে আপনাদের টেকনোলজি এইটা।
আর তারপরে আমি যদি বলি ভাই, আপনার দেশে সবকিছু রয়েছে, গোল্ড, টাকা পয়সা, প্লাস্টিক কার্ড, এটিএম কার্ড, সবকিছু রয়েছে আপনাদের কাছে, কিন্তু আপনাদের দেশে ওইটা আপনার ইউজ হবে, আমার দেশে আছে ওইটা আমাদের দেশে, এটা আমার এখানে ইউজ হবে। কিন্তু আরো একটা পদ্ধতি যে আমাদের সামনে আসে, যে এখন যদি বলি, এখানে আমার রায়ান স্যার আছেন বা হুসাইন স্যার আছেন, রায়ান স্যার বা হুসাইন স্যার থাকেন দুবাইতে বা সৌদি আরবেতে। ওনার হঠাৎ করে কোনো সমস্যা হচ্ছে দুবাইতে, উনি আমাকে ফোন করে বলছেন, ভাই আমাকে টাকা 50,000 টাকা লাগে, আপনাকে পাঠান আমাকে। আমি ইমিডিয়েট তার কাছে, ওনার কাছে টাকা সেন্ড করতে পারবো না, অনেক প্রসেস রয়েছে এখান থেকে আমার দেশ থেকে টাকা পাঠাতে গেলে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি আপনার কাছে যদি ডিজিটাল কারেন্সি যদি থাকে, আপনার কাছে যদি ডিজিটাল কারেন্সি যদি থাকে, তাহলে আপনি এখান থেকে, আমি যদি বলি, যদি আপনি এখান থেকে ডিজিটাল কারেন্সির মাধ্যমে যদি টাকা যদি ট্রান্সফার যদি করেন, তাহলে আপনি ইমিডিয়েট উইদিন সেকেন্ডের ভিতরে আপনি 50,000 নয় লক্ষ লক্ষ টাকা আপনি ট্রান্সফার করে দিতে পারেন বাইরের দেশে। এমন একটা সুযোগ রয়েছে, কারণ এখানে কোনো থার্ড পার্টি নেই। এই সিস্টেমটা হলো আপনার ক্রিপ্টো কারেন্সি, ডিজিটাল কারেন্সি বলে এটাকে। এটা চলে আপনার ডিজিটাল কারেন্সি, এটা হলো আপনার একটা ডিজিটাল মুদ্রা। এটা আপনি টাচ করতে পারবেন না, হাতে নিতে পারবেন না, এটা আপনার হল জাস্ট আপনি দেখবেন আর ইমেজিং করতে পারেন। এটা হল অ্যালগরিদম আর কোডিং এর মাধ্যম দিয়ে ডিজাইন করে একটা ডিজিটাল কয়েন, ডিজিটাল কারেন্সি। সেই ডিজিটাল কয়েনটা কি কবে আসে আপনাদের সামনে দেখতে পারেন। হোয়াট ইজ ক্রিপ্টো কারেন্সি? ক্রিপ্টো কারেন্সি কবে আপনাদের সামনে চলে আসে? ক্রিপ্টো কারেন্সি সবচাইতে বড় একটা মাস্টার কয়েন হলো, এটা হলো বিটিসি। 2008-এ এটাকে ডিজাইন করা হয়েছিল। কে ডিজাইন করেছিল এটা, আর এটা মার্কেটে কে নিয়ে আসে? ওনার নাম ছিল সাতোশি নাকামোটো। আর উনি লঞ্চ করেছে 2009 সালে, মার্কেটে নিয়ে আসছে। যখন 2009 সালে মার্কেটে যখন নিয়ে নিয়ে আসলো, 2009 সালে মার্কেটে নিয়ে আসার পরে আমি যদি বলি, ওই কয়েনের মূল্য ছিল ওই সময় 10 টাকা। আপনার দেশের হিসাবে 10 টাকা ছিল। আর 10 টাকার থেকে আজকে দেখতে পান একটা কয়েনের মূল্য কত লক্ষ টাকা হয়ে গেছে আজকের সময় হিসেবে। আপনার দেশের মূল্য হিসাবে যদি দেখা যায় লগভগ 65 লক্ষ টাকা একটা কয়েনের মূল্য। কারণ সময়ের হিসাবে সবকিছু, টেকনোলজি বদলে যাচ্ছে, সবকিছু এগিয়ে যাচ্ছে, জিনিসের মূল্য বেড়ে যাচ্ছে। তো ওই হিসাবে ডিজিটাল কয়েন যেটা হয়েছে এটার মূল্য, মার্কেটের ডিমান্ড এন্ড সাপ্লাই রয়েছে, তাই হিসাবে এটার মূল্য কন্টিনিউ বাড়তেছে। তার ওই হিসাবে আমি যদি বলি, 2009 সালে আপনার কাছে এমন একটা যে এমন একটা এই প্রসেসে কাজ স্টার্ট করে আপনার কাছে এমন একটা সুযোগ ছিল না, বা আপনি কয়েন আপনি বাই করতে পারেন না, আপনি তখন বুঝতে পারেন না এটা কি, এটা ফিউচার কি হবে। আজকে আপনার কাছে সুযোগ রয়েছে ভাই, এই প্রজেক্টের সাথে কাজ করে এখান থেকে আপনি হিউজ পরিমাণ ডলারের হিসাবে আপনি আর্নিং করতে পারেন, ডলারের হিসাবে আর্নিং করে আপনি বিটকয়েনকে বাই করে আপনি হোল্ড করতে পারেন। আমি পরের ফিউচারের জন্য আপনি সেভ করতে পারেন, এমন একটা সুযোগ রয়েছে। আর মার্কেটে দুইটা কয়েন রয়েছে বর্তমানে। আমি যদি বলি আপনাদেরকে, দুই হিসাবে কয়েন ইউজ করা হয়, একটা হলো আপনার স্টেবল কয়েন আর একটা হলো আনস্টেবল কয়েন। যে একটা স্টেবল কয়েন যেটা হলো, এটা হলো ইউএসডিটি। আর ইউএসডিটির মাধ্যম দিয়ে মানুষের ট্রেডিং করে কয়েন বাই করে, অন্যান্য কয়েন বাই করে। পেয়ারের মাধ্যম দিয়ে ইউজ করা হয় অন্যান্য কয়েন বাই করতে গেলে ইউএসডিটি দিয়ে। ওইটা হলো স্টেবল কয়েন। আর স্টেবল কয়েন যেটা রয়েছে, আমি যদি বলি, স্টেবল কয়েনের মূল্য হলো আপনার ইউএস ডলারের মূল্য যত টাকা থাকবে, একটা স্টেবল কয়েনের মূল্য অত টাকা থাকবে, এটা ফ্লাকচুয়েশন হয় না। বেশিরভাগ আপনার 1 থেকে 2 টাকা মতো হয়, তো বেশি হয় না। ঠিক আছে? আর আনস্টেবল টোকেন যেটা হয়েছে, এটা মার্কেটের ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপরে হয়। এটা আজকে যদি বলি, দেখেন আজকে এমন একটা কয়েন, বিটকয়েনের পরে যদি আসে এথিরিয়াম, এথিরিয়ামের পরে দেখতে পারেন বিএনবি আসে কবে, 2017 সালে মার্কেটে বিএনবি চলে আসে, একটা বাইন্যান্সের নিজের ওন টোকেন। আর এই বিএনবির মাধ্যম দিয়ে আপনি এখানে দেখতে পারেন আজকে জিরো লঞ্চ হয়েছিল $0.10 মাধ্যম দিয়ে। আর আজকে কয়েনের মূল্য কত? আজকের মূল্য লগভগ $525 না $530 চলতেছে। $700 গিয়ে আবার ফ্লাকচুয়েশন হয়ে নিচে একটু মার্কেট ডাউন এসে এখন কন্টিনিউ আপ যেতেছে। তো মার্কেট এটা চলে, এটা হলো আপনার আনস্টেবল স্টেবল টোকেন, এটা চলতেই থাকে। ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে নিয়ে যাই পরে। এবার ক্রিপ্টো কারেন্সি তো চলে, এটা কে চলে? এটা কি মানুষ চালায় না, এটা চলে কি অটোমেটিক? ক্রিপ্টো কারেন্সি চলে আপনার অটোমেটিক সিস্টেম, ব্লকচেন টেকনোলজির মাধ্যম দিয়ে। এটাকে কোডিং এর মাধ্যম দিয়ে ডিজাইন করে। একবার যদি ব্লকচেন এমন একটা টেকনোলজি, এটা সেফ এন্ড সিকিউর টেকনোলজি, যদি এই টেকনোলজির মধ্যে যদি কেউ যদি এটাকে যদি ডিপ্লয়েড করে যদি দিয়ে, তো যেইভাবে আসে ওইভাবে আপনার সারা জীবন আপনার চলতে থাকবে অটোমেটিক সিস্টেম। এটাকে কেউ হ্যাক করতে পারবে না, ডিলিট করতে পারবে না, কিছু করতে পারবে না। ঠিক আছে? টাচও করতে পারবে না। এটা হলো ডিজিটাল একটা মুদ্রা। এটা হলো, এটার যে ট্রানজেকশন যা কিছু হয় ব্লকচেনের মাধ্যমে, লেজার ডিস্ট্রিবিউশন ট্রানজেকশন হয় পি টু পির মাধ্যমে, মানে পেয়ার টু পেয়ার এর মাধ্যমে। ঠিক আছে? এমন একটা নেটওয়ার্ক, এখানে কোনো নেটওয়ার্কের ভিতরে কোনো থার্ড পার্টি ইনভলভ নেই। এই নেটওয়ার্কের ভিতরে জাস্ট আপনার লক্ষ লক্ষ কম্পিউটারের সাথে আপনার ডিভাইস ভেরিফাইড হয়, কম্পিউটারের সাথে অ্যাড্রেস ডিভাইস ভেরিফাইড হয়ে
ব্লকচেইনের মাধ্যম দিয়ে আপনার সবকিছু ভেরিফাইড হয়, ইনস্ট্যান্ট আপনার সেকেন্ডের ভিতরে আপনার ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে যায়, ট্রানজেকশন ফেইল হয় না, কোনো কিছু হয় না, ঠিক আছে। আর আজকের সময় ব্লকচেইন এমন একটা সিস্টেম, বর্তমানে দেশের সরকার, আপনার দেশের সরকার, আমার দেশের সরকার ব্লকচেইন ব্লকচেইন টেকনোলজিটিকে ইউজ করিয়ে নতুন নতুন পদ্ধতি মার্কেটে নিয়ে আসছে। আপনারা অবশ্যই জানেন আপনার দেশের সরকার বর্তমানে শাহজালাল ইউনিভার্সিটিতে বর্তমানে ডিজিটাল সার্টিফিকেট প্রোভাইড করছে, অন্যান্য এডুকেশন ক্ষেত্রে বর্তমানে ব্লকচেইন টেকনোলজি ইউজ করতেছে। আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন বা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, আপনাদের দেশের মন্ত্রী এটা নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। ইন ফিউচার অনেক কিছু আপনাদের দেশেও আপনার ব্লকচেইনের মাধ্যম দিয়ে চলবে। তারপরে চলে যায় এখানে ইম্পর্টেন্ট সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ কি। সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ ভিতরে আমি আপনাদেরকে এক্সাম্পল বোঝাইতে চাইবো যে সেন্ট্রালাইজ একটা হলো সেন্ট্রাল ব্যাংক, মানে ব্যাংক একটা হলো সেন্ট্রাল, সব ব্যাংকের একটা মূল একটা হলো সেন্ট্রাল ব্যাংক। মানে এইটার হলো একটা সার্ভার রয়েছে, ঠিক আছে, যে কোনো সময় সার্ভার ডাউন করে দেয়, যে কোনো সময় মেনটেনেন্সে চলে যায়। বারিশার দিন দেখতে পান, বর্ষার দিন যদি চলে আসে তখন দেখতে পান এটিএম আউট অফ সার্ভিস থাকে, এটিএম এ গিয়ে আপনি টাকা উইথড্র করতে পারেন না, ব্যাংকের সার্ভার ডাউন থেকে অনেক সমস্যা চলে আসে। ওইটা মানে কোনো না কোনো ব্যক্তি এই ব্যাংকটাকে কন্ট্রোল করতেছে, আপনার টাকাটাকে কোনো ব্যক্তি, কোনো না কোনো ব্যক্তি এই ইউটিলাইজ করতেছে। যে আপনি ব্যাংকে টাকা 5 লক্ষ 10 লক্ষ টাকা জমা রাখছেন না, ওই টাকাটাকে ব্যাংক আপনার টাকাটাকে ইউটিলাইজ করে আপনাকে টাকা দিচ্ছে, ঠিক আছে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি টাকা নিতে পারবেন, আপনার ব্যাংকে আছে 50 লক্ষ টাকা, আপনি আজকে গিয়ে যদি বলেন আমার 50 লক্ষ টাকার 50 লক্ষ টাকা আজকে উঠে নিতে চাই, আপনাকে ব্যাংক দিবে না। ব্যাংক আপনার একটা লিমিট করে রেখেছে, কারণ আপনার টাকা দিয়ে ব্যাংকে বিজনেস করে, ঠিক আছে। ব্যাংকের লিমিট রয়েছে, লিমিট ছাড়া আপনি নিতে পারেন না। তারপরে ওইখানে আমি যদি বলি, হঠাৎ করে দেখতে পান আপনার ব্যাংকের সার্ভার ডাউন, এটিএম এর সার্ভার ডাউন, অনেক সমস্যা আসে, কারণ ওইখানে আপনার একটা এই রয়েছে, কন্ট্রোলার রয়েছে, মানে থার্ড পার্টি রয়েছে। আপনি কাউকে যদি টাকা যদি ট্রান্সফার যদি করতে চান, তাহলে এর ভিতরে ব্যাংক রয়েছে, এটা ভেরিফাইড করবে ব্যাংকে, তারপরে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবে, নাহলে আপনার ট্রানজ্যাকশনটা ফেল হয়ে যাবে। কারণ কোনো না কোনো ব্যক্তি একটা প্রজেক্টকে, একটা প্রোগ্রামকে, একটা সিস্টেমকে কন্ট্রোল করতেছে, ওইটাকে বলা হয় সেন্ট্রালাইজ, ঠিক আছে। কারণ চাইলে আপনার পেমেন্ট বা কোনো কাজ যা কিছু এটা আপনার হোল্ড করে দিতে পারে, এটাকে সেন্ট্রালাইজ বলে। মানে ওইখানে মালিক রয়েছে, এমডি রয়েছে, ম্যানেজিং ডাইরেক্টর রয়েছে, সিএমডি রয়েছে, অফিসে আপনার ব্যাক অফিস রয়েছে, সবকিছু রয়েছে, ওইটাকে সেন্ট্রালাইজ বলা হয়, ঠিক আছে। আর ডিসেন্ট্রালাইজ কাকে বলা হয়? ডিসেন্ট্রালাইজ আমি আপনাকে বলি, ডিসেন্ট্রালাইজের এমন একটা ব্লকচেইন টেকনোলজি আছে যেটা অটোমেশন হিসাবে চলে, এখানে কোনো ব্যক্তি এই সিস্টেমটাকে চালায় না। এই সিস্টেমটা আপনার পুরো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আপনার ইন্টারনেট সেবা সার্ভিস রয়েছে, ওই ইন্টারনেট সেবা সার্ভিসের মাধ্যম দিয়ে এটা অটোমেটিক এই সিস্টেমটা চলে, ব্লকচেইন টেকনোলজি। কম্পিউটারের সাথে কানেক্টেড হয়ে, বড় বড় কম্পিউটার রয়েছে, যে মানে কম্পিউটারের কম্পিউটার, বড় কম্পিউটার বলা হয়, ঠিক আছে। ওই সব কম্পিউটারের সাথে আপনার ডিভাইস কানেক্টেড হয়ে ভেরিফাইড হয়ে আপনার ট্রানজ্যাকশনটা চলে। ব্লকচেন এটা হলো ডাটাবেস সিস্টেম, আপনার ডেটাটাকে আপনার স্টোরেজ করে রাখে, এই ডাটাটাকে কেউ ডিলিট করতে পারবে না, হ্যাক করতে পারবে না, কোনো কিছু করতে পারেন। কারণ ওইখানে আপনার পেয়ার টু পেয়ার মাধ্যমে আপনার ট্রানজ্যাকশন বা যে কোনো তথ্য আকারের সহযোগী হিসাবে সবকিছু স্টোরেড হয়ে থাকে, ঠিক আছে। ওইটাকে বলা হয় ব্লকচেন টেকনোলজি, ঠিক আছে। আর ব্লকচেইনের মার্কেটে দেখতে পারেন দুই তিন হিসাবে ব্লকচেন ইউজ করা হয়। একটা হলো পাবলিক লেজার ডিস্ট্রিবিউশন হিসাবে ইউজ করা হয়, বেশিরভাগ ওইটা আপনার ক্রিপ্টোকারেন্সিতে ইউজ করা হয়। তারপরে আমি যদি বলি, দেখেন আরো একটা প্রাইভেট রয়েছে, এটা হলো সাপ্লাই চেইনের মাধ্যমে ইউজ করা হয়, বা অন্যান্য আরো একটা সিস্টেম রয়েছে। তিন ভাগে ব্লকচেন মার্কেটে ইউজ করা হচ্ছে বর্তমানে, একটা গভর্নমেন্ট সেক্টরে ইউজ করা হয়, ঠিক আছে। তো আমরা যেটার সাথে কাজ করতেছি ফিনিক্স ম্যাট্রিক্স, এটা হলো আপনার পাবলিক লেজার ব্লকচেনের সাথে সিস্টেমটাকে ডিপ্লয়েড করা হয়েছে, বাইন্যান্সের স্মার্ট চেইনের মাধ্যমে দিয়ে এটাকে ডিপ্লয়েড করা হয়েছে, ঠিক আছে। মার্কেটে 101টা ব্লকচেন রয়েছে, আর 101 ব্লকচেনের ভিতরে বাইন্যান্সের একটা স্মার্ট চেইন, বিএনবি স্মার্ট চেইন আমাদের প্রজেক্টটাকে ডিপ্লয়েড করা হয়েছে, ঠিক আছে। তারপরে চলে যায় এখানে হোয়াট ইজ ফিনিক্স ম্যাট্রিক্স। ফিনিক্স এমন একটা ম্যাট্রিক্স, মার্কেটে এখনো পর্যন্ত এমন ম্যাট্রিক্স আসেনি। এটা দেখতে পারেন যে তিনটা 3x3 মাধ্যম দিয়ে আপনার যে ম্যাট্রিক্স গুলা রয়েছে ফিল আপ হবে, আপনার তিনজন তিনজন করে আপনার ম্যাট্রিক্স ফিল আপ হবে, এক একজন ব্যক্তি থেকে তিনজন করে ম্যাট্রিক্স ফিল আপ হয়। আপনার কাছে প্রফিট কিভাবে আসে? আর এই স্মার্ট কন্ট্রাক্ট এটা ডিজাইন করা হয়েছে ইউএসডিটির মাধ্যম দিয়ে, আপনার এখানে ফিক্স ভ্যালু হিসাবে আপনার বিএনবি স্মার্ট চেইন গ্যাস ফিস আপনার ইউজ করা হবে, ঠিক আছে। বিএনবি স্মার্ট চেইন আপনার গ্যাস ফিস ইউজ করা হবে। আর এই প্রজেক্টের সাথে মিনিমাম $10 দিয়ে, $10 দিয়ে মানুষ এই প্রজেক্টের সাথে কাজ স্টার্ট করতে পারে। আর যদি $5 করে যদি তার দুইটা প্রোগ্রাম যদি অ্যাক্টিভেশন হয় $10 থেকে, তাহলে এখান থেকে $100 বেশি এইখান থেকে আর্নিং করতে পারে, সুযোগ রয়েছে। কিভাবে আমি পরবর্তীতে বলতেছি, দেখেন যে ডিসেন্ট্রালাইজ অলরেডি আপনার সাথে ক্লিয়ার হয়ে গেছে। স্মার্ট কন্ট্রাক্ট ওয়াই বেস্ট আমি আপনাদের সাথে শেয়ার করি, যে স্মার্ট কন্ট্রাক্টটা বেস্ট কেন, এটা হলো আমাদের জানা ইম্পর্টেন্ট। দেখুন, এগ্রিমেন্ট দুই প্রকার আসে মার্কেটে। এগ্রিমেন্ট যেটা হলো আপনার দেখেন, একটা হলো ফিজিক্যাল কন্ট্রাক্ট,
বা এগ্রিমেন্ট বলতে পারেন। আরেকটা হলো আপনার ডিজিটাল কন্ট্রাক্ট, এটা হলো আপনার স্মার্ট কন্ট্রাক্ট। ঠিক আছে, ফিজিক্যাল কন্ট্রাক্টের ভিতরে ল্যান্ড প্রপার্টি যা কিছু আপনার রেন্টাল এগ্রিমেন্ট এইসব চলে আসে। ঠিক আছে, দলিল ওইসব আপনার ছিঁড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, ডুপ্লিকেশন করে আপনার নামটা চেঞ্জ করে নিতে পারে, অনেক কিছু করার সুবিধা রয়েছে, কারণ কম্পিউটারের সহযোগিতায় সবকিছু বদলানো যায়। ঠিক আছে, টাকা পয়সা দিয়ে সবকিছু করা যায়। কিন্তু আরো একটা রয়েছে আপনার ডিসেন্ট্রালাইজের স্মার্ট কন্ট্রাক্ট। এইটা হলো আপনার ডিজিটাল কন্ট্রাক্ট। এটাকে আপনি কেউ চাইলে এটাকে ডিলিট করতে পারবেন না। আপনার ডাটাটাকে ডিলিট, ডুপ্লিকেট, হ্যাকিং টেকিং কোনো কিছু করতে পারবেন না। আপনার সব ডাটা স্টোরেজ থাকবে। ঠিক আছে, কারণ সেফ থাকবে। আর এটাকে ডিজাইন করা হয় কিভাবে, এমন হিসাবে এই এই কন্ট্রাক্ট এগ্রিমেন্টটাকে ডিজাইন করা হয় প্রোটোকল ডিসেন্ট্রালাইজের কোডিং এর মাধ্যম দিয়ে। এটা সিস্টেম চলে আপনার অটোমেশন আর ব্লকচেন সিকিউরিটির মাধ্যম দিয়ে। তাই কোনো ব্যক্তি এই কন্ট্রাক্টটাকে হ্যাক, ডিলিট কোনো কিছু করতে পারবে না। আপনার সব ডাটা স্টোরেজ করে রাখে এই ঠিক আছে, নেক্সটে চলে যাই। এই প্রজেক্টের সাথে আপনি কাজ কি করবেন, জয়েনিং যদি করার তো পরে আপনি জানেন কাজটা কি। হোয়াট ইজ দ্য ওয়ার্ক ফিনিক্স ম্যাট্রিক্স। আপনাদের সবাইকে বলতে চাচ্ছি যে স্মার্ট ওয়ার্ক করবেন। এই প্রজেক্টের কাজটা হলো স্মার্ট ওয়ার্ক। আর আজকে আমরা সবাই চাই আমরা স্মার্ট ওয়ার্ক করতে চাই। ঠিক আছে, স্মার্ট ওয়ার্ক করে আপনার ডে যে বেকার, সকাল দুপুর সন্ধ্যাবেলা যে সময়টাকে আপনি বেকার নষ্ট করছেন আপনার ফোনে, হোয়াটসঅ্যাপে গার্লফ্রেন্ডের সাথে মেসেজ করে, রিলস দেখে, এই দেখে, বাইরের সাথে বন্ধুর সাথে বসে সময়টাকে নষ্ট করছেন। ওই সময়টাকে, আপনার বেকার সময়টাকে যদি আপনি এখানে যদি 3 4 5 ঘন্টা দিয়ে আপনি কাজে লাগান, তাহলে আপনি এখান থেকে ডেইলি হিসাবে আপনি 3 থেকে 5 হাজার টাকা পর্যন্ত আপনার কাছে একটা আর্নিং করার সুযোগ রয়েছে। তাও ঘরে বসে বসে অনলাইনের মাধ্যম দিয়ে। আপনার ফোনে যেটা আপনি ইউজ করতেছেন ওইটা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ওইটার মাধ্যম দিয়ে আপনি এখান থেকে লক্ষ কোটি টাকা আর্নিং করার সুযোগ রয়েছে। কিভাবে করবেন এটা আপনাদেরকে বলি। তা ওয়ার্ক ফ্রম হোম, আপনার ঘর থেকে বাইরেও যেতে হবে না। জাস্ট আপনার কাছে একটা একটা গুড কন্ডিশন আপনার থাকতে হবে, ইন্টারনেট একটা ভালো থাকতে হবে, আপনার কাছে ইন্টারনেট সেবা ভালো থাকতে হবে। যেমন মনে করেন ওয়াইফাই হতে পারে বা আপনার ফোনের নেটওয়ার্কও হতে পারে। ঠিক আছে, ফোনের সিম কার্ডের মাধ্যম দিয়ে একটা নেটওয়ার্ক ভালো থাকতে হবে। আর তার পাশাপাশি অনলি স্মার্টফোন হলে আপনি করতে পারেন, নেটওয়ার্ক যদি আছে আপনার কাছে, নেটওয়ার্কের সুবিধা। ঠিক আছে, ল্যাপটপ হলেও ভালো, পিসি হলে ভালো, বা মনে করেন আপনার কাছে ল্যাপটপ পিসির মাধ্যম দিয়ে যেটা হলে আপনার ফোন দিয়ে আপনি ট্যাবলেট দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। কিভাবে করবেন কাজ আপনাদের সবাইকে বলি। যদি স্টার্ট করেন তাহলে আপনাদেরকে কি করতে হবে এখানে। প্রথমত আপনি এই কমিউনিটিতে আসতে হবে। কমিউনিটিতে আসতে হলে আপনাদেরকে কি করতে হবে, প্রথমে আপনাকে একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন ফর্ম কি অনলাইন ডিজিটাল ফর্ম বলে এটাকে। কিভাবে, এটা আমি পরবর্তীতে বলছি। যে কমিউনিটিতে যখন আসবেন, আসার পরে আপনার এখানে ডেইলি আপনি ক্লাসে আসতে হবে। প্রথমে আপনি শিখতে হবে কাজটা কিভাবে কাজটা করবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদেরকে ফ্রি আপনাদেরকে শেখানো হবে, কোনো চার্জ নেওয়া হবে না। ঠিক আছে, ফ্রি শেখানো হবে আপনাদেরকে। একাডেমিতে আসবেন ডেইলি, সেম টাইমে আমাদের ডেইলি বিকাল টাইমে, আপনার দেশের টাইমিং 8টা 30 মিনিটে আমাদের ডেইলি এডুকেশন দেওয়া হবে, আপনাদের ট্রেনিং দেওয়া হবে। ঠিক আছে, তারপরে আপনি যখন আপনি শিখে শিখে কন্টিনিউ কাজ করবেন, শিখে শিখে ডেইলি ডেইলি একটু একটু করে কাজ স্টার্ট করবেন, মার্কেটিং করবেন, ওইখান থেকে আপনার সাথে আপনার কমিউনিটি বিল্ড আপ হবে। আর আপনার কমিউনিটির মাধ্যম দিয়ে আপনি এখান থেকে টিম বিল্ড আপ করে আপনি সাপোর্ট নিয়ে আপনার আপলাইনের সহযোগিতা নিয়ে আপনি আপনার টিমটাকে বিল্ড করে আপনি প্রপার একটা আর্নিং নিতে পারেন ডেইলি ভালো একটা। নেক্সট নিয়ে যাই, দেয়াল আমি আপনার যে এখানে কি আপনাদেরকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। কি রেজিস্ট্রেশন ফর্ম, এটা হলো আপনার ফিনিক্স ম্যাট্রিক্সের একটা রেজিস্ট্রেশন প্রসেস। আমি যদি বলি একজন ব্যক্তি যে কোনো জায়গায় যদি চাকরি যদি অ্যাপ্লাই করতে যদি যায়, যে কোনো জিনিসে, বা স্কুলে যদি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে যদি তাকে একটা ফিস দিয়ে, একটা মিনিমাম ফিস দিয়ে একটা ফর্ম ফিল আপ করে এটাকে সাবমিট দিতে হয়। ঠিক আছে, তো এই হিসাবে আপনি ফিনিক্স ম্যাট্রিক্সের মাধ্যম দিয়ে জাস্ট আপনি একটা স্মল একটা অ্যামাউন্ট পে করে আপনি এই প্রজেক্টের সাথে কাজ করে আপনি এখানে ডেইলি হিসাবে আপনি ঘরে বসে বসে আপনি ডিজিটালের মাধ্যম দিয়ে আপনি আর্নিং করতে পারবেন। কিভাবে, প্রথমত আপনি কিভাবে কাজটা স্টার্ট করতে পারবেন, হাউ টু জয়েন ফিনিক্স ম্যাট্রিক্স আইডি অ্যাক্টিভেশন, কিভাবে করে আপনি কাজ স্টার্ট করবেন। প্রথমত আপনাদের কি করতে হবে, আপনার যে স্মার্টফোন যেটা আছে, ওই স্মার্টফোনের একটা প্লে স্টোরে একটা বটন আছে, প্লে স্টোরে গিয়ে আপনি একটা আপনার একটা ডিজিটাল একটা ওয়ালেট আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। এই ওয়ালেটের নামটা হয়েছে ট্রাস্ট ওয়ালেট বা মেটা মাস্ক বা টোকেন পকেট। এই 2 3টা ওয়ালেট রয়েছে, এই 2 3টার থেকে যে কোনো একটা আপনার ফোনে ইনস্টল করে ওইটার ভিতরে আপনার একটা ডিজিটাল অ্যাকাউন্ট করে নেবেন আগে। কারণ এখানে আপনি যা কিছু প্রফিট করবেন না, ডিজিটাল কারেন্সি মানে ডিজিটাল কয়েন আপনি প্রফিট করবেন, মানে ইউএসডিটি হিসাবে, বিএনবির হিসাবে আপনার কাছে প্রফিট যাবে। আর এটা ডিজিটাল অ্যাকাউন্টে আপনার প্রফিটটা আপনার ওই অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট আপনার প্রফিট আপনার অ্যাকাউন্টে ঢুকবে। কিভাবে ঢুকবে, এই প্রজেক্টে যখন আপনি স্টার্ট করবেন, আইডি রেজিস্ট্রেশন করবেন,
জাস্ট অনলি $10 দিয়ে আপনার আইডি রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। আর একটু গ্যাস ফিস লাগবে $1, মানে মনে করেন $11 যদি আপনার যদি এই ডিজিটাল ওয়ালেটের ভিতরে আপনার রাখতে হবে, $11 দিয়ে আপনি আইডি রেজিস্ট্রেশন প্রসেসটা স্টার্ট করতে পারবেন। কিভাবে? আইডি রেজিস্ট্রেশন স্টার্ট করতে গেলে যার মাধ্যম দিয়ে যেই ব্যক্তি আপনাকে ইনফরমেশন দিয়েছে, যে আজকের মিটিংয়ে যেই ব্যক্তি আপনাকে দাওয়াত করেছে ওর সাথে ডিসকাশন করে ওনার কাছ থেকে ওনার রেফারেল নিয়ে লিঙ্কটা নিয়ে আপনি আইডিটা রেজিস্ট্রেশন করতে পারেন। আমি যদি বলি বাংলাদেশ টাকা হবে, বেশি হলে 1200-1300 টাকার মধ্যে আপনার আইডি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আপনি এখান থেকে 1200-1300 টাকার মাধ্যমে এখান থেকে আপনার লক্ষ লক্ষ টাকা আর্নিং করার সুযোগ রয়েছে আপনার কাছে। কিভাবে? যখন $10 মাধ্যমে আপনি আইডি রেজিস্ট্রেশন করবেন, এই সিস্টেমের ভিতরে দুইটা প্রোগ্রাম রয়েছে। ডিজিটাল প্রোগ্রাম রয়েছে আপনার X5 নামে, আর একটা প্রোগ্রাম রয়েছে আপনার X15 নামে, দুইটা প্রোগ্রাম রয়েছে। এই দুইটা প্রোগ্রামের ভিতরে রয়েছে ডিজিটাল স্লট বলা হয় এটাকে, মানে ডিজিটাল ল্যান্ড বলতে পারবেন। এই ডিজিটাল ল্যান্ড গুলোকে জাস্ট আপনাকে অ্যাক্টিভেশন করতে হবে। এই ল্যান্ড গুলো আপনার ফিল আপ হলেই আপনার কাছে ইমিডিয়েট ইনস্ট্যান্ট আপনার ট্রাস্ট ওয়ালেটে আপনার প্রফিটটা যাবে। কিভাবে? দেখুন, যখন আপনার $10 আইডি রেজিস্ট্রেশন হবে, দুইটা প্রোগ্রামে গিয়ে দুইটা স্লট, ডিজিটাল দুইটা স্লট আপনার অ্যাক্টিভেশন হয়ে যাবে। আর ওই দুইটাই আপনার ইনকাম নেওয়ার জন্য আপনার কোয়ালিফাইড হয়ে যাবে। তারপরে আপনার ইনকাম নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, পরের স্লাইডে চলে যাই। এটার ভিতরে রয়েছে যে দুইটা প্রোগ্রাম, এই দুইটার ভিতরে রয়েছে আলাদা আলাদা হিসাবে স্লটের মূল্য। প্রথম যে প্রোগ্রাম যেটা রয়েছে X5, এই X5 এর ভিতরে রয়েছে 6টা স্লট, ডিজিটাল স্লট 6টা। এই 6টা স্লটের মূল্য হলো আলাদা। প্রথমটা হলো $5, দুই নম্বর 10, 20, 40, 80, 160। এখন আপনাদের সবাইকে বলি যে এই স্লটের মূল্য কম বেশি কেন। আপনাদেরকে বলি, যখন আপনার গ্রামে দেখতে পারেন একটা হলো মাঠের জমির মূল্য হলো একটা আলাদা, আর আরেকটা দেখেন রোডের পাশে থাকা, এটা ন্যাশনাল হাইওয়ে রোডের পাশে থাকা একটা জমিন রয়েছে, ওইটার মূল্য হলো আলাদা। কেন? কারণ ওই দুইটার মূল্য আলাদা ওই হিসেবে। কারণ এই হিসাবে আপনার এখানে ডিজিটাল স্লটের মূল্য রয়েছে একটু আলাদা। যে আপনি $5 দিয়ে যদি অ্যাক্টিভেশন যদি করেন প্রথম X5 ম্যাট্রিক্সের প্রথম স্লটটা, তাহলে আপনার কাছে ওইখানে আপনার কাছে প্রফিট আসবে, ওই স্লটের মূল্য হিসাবে আপনার কাছে প্রফিট আসবে। বড় স্লটে, মোটা স্লটে মোটা প্রফিট আসবে। ঠিক আছে? তা আপনার ইচ্ছা অনুযায়ী আপনার এক দুইটা তিনটা চারটা পাঁচটা নিয়ে আপনি কাজটা স্টার্ট করতে পারেন। এটা হলো X5 ম্যাট্রিক্সে 6টা। আর X15 ম্যাট্রিক্স যেটা, ওইটাতেও রয়েছে 6টা স্লট। এই 6টা স্লটের মূল্য হলো আপনার সেম হিসাবে দুটোটার প্রোগ্রাম। ঠিক আছে? তো এই দুটোটা প্রোগ্রাম আপনার কাজ করে একটু ডিফারেন্ট ডিফারেন্ট। ঠিক আছে? প্রথমটা একটু কাজ ডিফারেন্ট, আর 2 নম্বর প্রোগ্রাম যেটা আপনার X15, ওইটার কাজ হলো একটু ডিফারেন্ট। আপনার কাছে ইনকাম আসবে ডিফারেন্ট ডিফারেন্ট। কিভাবে দেখে নিন। হ্যাঁ, এখানে চলে আসছে আপনাদের সামনে এই ম্যাট্রিক্সটা কাজ করে কিভাবে। X5 ম্যাট্রিক্স, হাউ টু ওয়ার্ক X5 ম্যাট্রিক্স। এই X5 ম্যাট্রিক্স হলো আপনার কাজ কিভাবে করবে। এই ম্যাট্রিক্সের ভিতরে টোটাল স্লট যে, টোটাল যে ঘর যেগুলা রয়েছে, প্রথম লাইনে হয়েছে 3টা, আর 2 নম্বর লাইনে হয়েছে আপনার 9টা, মানে টোটাল ঘর হয়েছে আপনার 12টা ঘর হয়েছে। টোটাল 12টা গড় যখন যখন আপনার ফিল আপ হচ্ছে, যেইটা গড় যখন ফিল আপ হচ্ছে আপনার কাছে ইমিডিয়েট আপনার কাছে প্রফিট যাচ্ছে। কিভাবে যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি, শুনেন। তো যেমন মন করেন আপনি এই প্রজেক্টের সাথে আইডি রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল রিলেশন যে কোনো ব্যক্তিকে আপনি এই প্রজেক্টে ইনফরমেশন দিয়েছেন, আপনার সাথে আসছে $10 দিয়ে হোক $20 যেটা দিয়ে আসছে, আসার সাথে সাথে ওনারও যখন এই ডিজিটাল আইডি রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার সাথে সাথে এই X5 ম্যাট্রিক্সের যে প্রথম স্লটটা হয়েছে, এই স্লটের মূল্য হলো $5। এই $5-এর 50% পেমেন্ট আপনার কাছে ইমিডিয়েট আপনার ডাইরেক্ট আপনার ক্রিপ্টো ট্রাস্ট ওয়ালেটে আপনার চলে ইনস্ট্যান্ট। ঠিক আছে? এই হিসাবে মনে করেন 2 নম্বরটাও করবেন, 2 নম্বরের পেমেন্ট আপনার কাছে যাবে 50%। 3 নম্বরটাও করবেন, 3 নম্বরটার পেমেন্টও চলে যাবে আপনার কাছে 50%। ঠিক আছে? এখন শুনেন, এই যে তিনজন ব্যক্তি আপনার সাথে আসছে, আপনি তিনজন ব্যক্তিকে আপনি হেল্প করেছেন, একটা রাস্তা দেখিয়েছেন, ইনকামের সুযোগ করে দিয়েছেন। ওই তিনজন ব্যক্তি সেম আপনার মতো আপনি সাপোর্ট দিবেন, আপনার সঙ্গে থাকবেন, সাপোর্ট দিবেন। এই তিনজন ব্যক্তি আগেন ওরাই তিনজন ব্যক্তিকে রেফার কমপ্লিট করে নেবে, স্পন্সর কমপ্লিট করে নেবে। ঠিক আছে? তিনজন যদি ওই তিনজন ব্যক্তি যদি করে নেয়, তাহলে 2 নম্বর লাইনের যে 9টা ঘর রয়েছে, এই 9টা ঘরের পেমেন্ট আপনার কাছে কি, কতটা ঘরের পেমেন্ট যাবে? আপনার কাছে যাবে 60টা ঘরের পেমেন্ট আপনার কাছে যাবে। মানে 60টা ঘরের পেমেন্ট 50%, 50%, 50% করে আপনার কাছে যাবে। আর বাকি যে 50% যেটা রয়েছে, ওই 50%টা যাবে আপনার আপলাইনের কাছে। ঠিক আছে? বাকি যে 50% যেটা রয়েছে না, আপনার আপলাইনের কাছে যাবে। যদি আপনার আপলাইনের এখানে যদি জায়গা নেই, এই যে প্রথম যে লাইনে যারা তিনজন রয়েছে, এই তিনজন ব্যক্তি স্পন্সর দিয়েছে 2 নম্বর লাইনে যারা রয়েছে,
ওই 2 নম্বর লাইনের যে 9 জন ব্যক্তি আছে, এই 9 জনের কাছ থেকে এই 3 জন ব্যক্তির কাছে যাবে 50%, 50% করে। আর আপনি তো হয়েছেন এই 9 জন, 12 জনের আপলাইন হয়েছেন আপনি সিনিয়র, তাহলে আপনার কাছে যাবে 2 নম্বর লাইন থেকে আপনার কাছে 7 জনের 50%, 50%, 50% পেমেন্ট আপনার কাছে যাবে ডাইরেক্ট। ঠিক আছে, লাস্টের যে দুইটা রেড এন্ড গ্রিন রয়েছে আপনার দুইটা ঘর, এই দুইটা ঘরের পেমেন্ট আপনার যাবে এই স্লটটা আপনার রিঅ্যাক্টিভেশনে, মানে এই স্লটটা মানে আবার খালি হয়ে যাবে। লাস্টের দুইটার পেমেন্ট দিয়ে এটা সাইকেল কমপ্লিট হয়ে এটা আবার অটোমেটিক রিঅ্যাক্টিভেশন হয়ে যাবে, খালি হয়ে যাবে, আবার এইভাবে ফিল আপ হওয়ার জন্য, ভরার জন্য আবার রেডি হয়ে যাবে। ওইভাবে আপনার এই ম্যাট্রিক্সটা আপনার ফিল আপ হতে থাকবে আনলিমিটেড টাইম। আনলিমিটেড টাইম আপনার কাছে প্রফিট দিয়ে যাবে। মানে এই ম্যাট্রিক্সটা যদি একবার যদি সাইকেল যদি কমপ্লিট করে পুরা 12টা ঘর যদি ফিল আপ হয় আপনার, আপনার কাছে টোটাল প্রফিট যাবে 500%। মানে এক্সাম্পল আমি যদি বলি, এই প্রজেক্টে যদি কেউ যদি মনে করেন $100 আপনার এই X5 ম্যাট্রিক্সের অ্যাক্টিভিশনে দিয়েছে, $100 তার কাছে যাবে সাইকেল, এক সাইকেলে যাবে $500। মানে প্রতিটা সাইকেলে এতটা তার প্রফিট হবে, টোটাল প্রফিট এই ম্যাট্রিক্স থেকে। সেম হিসাবে কাজ করবে এই ম্যাট্রিক্সের যে 6টা স্লট, সেম কাজ করবে। ওকে, নেক্সটে চলে যাই। এখানে বলা হয়েছে আর্নিং ওভারভিউ X5। আর্নিং ওভারভিউতে এখানে দেখতে পারেন যদি কোনো ব্যক্তি যখন $10 দিয়ে কাজ স্টার্ট করেছে, তার কাছে ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, টাকা পয়সা নেই, $10 চাইতে বেশি দিতে পারছে না, এই ব্যক্তির জন্য একটা সুখবর, সেই ব্যক্তি কাজ করতে পারে এই প্রজেক্টে। মনে করেন এক্সাম্পল, যখন $10 দিয়ে কাজ স্টার্ট করছে, প্রথম যে স্লট যেটা রয়েছে তার এই প্রোগ্রামের, এইটা আপনার $5 অ্যাক্টিভেশন হবে তার। আর এক যদি সাইকেল যদি কমপ্লিট হয় ওয়ান টাইম, তার তার কাছে এক সাইকেলে প্রফিট যাবে কত, $25 তার কাছে প্রফিট যাবে। এই $25 থেকে যদি বলে না আমার বিজনেসের প্রফিটের মাধ্যম দিয়ে আমি পরের সোলারটাও আমি অ্যাক্টিভেশন করে নিতে চাই, তাহলে পরের সোলারটাও অ্যাক্টিভেশন করে নিতে পারে $10 মাধ্যম দিয়ে। তারপরেও তার কাছে সেভিং থাকবে $15। ঠিক আছে, তারপরেও $15 তার কাছে সেভিং থাকবে। এমন আমি যদি বলি, যদি পরের 2 নম্বর সোলারটাও যদি তার যদি সাইকেল যদি কমপ্লিট হয়, তারপরেও তার কাছে প্রফিট যাচ্ছে কত, $50। এই $50 থেকে যদি বলে না আমি 3 নম্বর সোলারটা আমার বিজনেসের প্রফিট থেকে আমি অ্যাক্টিভেশন করে নিতে চাই $20 দিয়ে, তারপরেও তার কাছে সেভিং থাকতেছে কত, $30। ঠিক আছে, তো সেম যদি মন করেন একটার পর একটা, একটার পর একটা প্রফিট করে করে সাইকেল করে করে যদি পরের সোলারটা যদি অ্যাক্টিভেশন যদি করে নেয়, কমপ্লিট যদি 6টা স্লট তার অ্যাক্টিভেশন যদি হয়ে যায়, তার কাছে সেভিং থাকছে কত, $1265 তার সেভিং থাকছে। আর স্লটের অ্যাক্টিভেশন যাচ্ছে কত, $310 বিজনেসের প্রফিট থেকে, কিন্তু তার বিজনেসে লাগিয়েছিল এই প্রোগ্রামে মাত্র $5। ঠিক আছে, আর যদি মনে করেন এমন কোন লিডার যদি বলেন না আমি প্রথম দিন থেকে মোটা একটা বড় প্রফিট করতে চাই, প্রথম দিন থেকে আমি এই প্রোগ্রামের যে 6টা স্লট রয়েছে, এই 6টা লেভেল, এই ছয়টা ছয়টা আমি একেবারে অ্যাক্টিভেশন করে নিতে চাই, এই 6টা অ্যাক্টিভেশন যদি করে নেয়, তাহলে এক সিঙ্গেল সাইকেল তার কাছে প্রফিট আসবে $1575। $1575 তার কাছে প্রফিট আসবে এক সিঙ্গেল সাইকেলে, একবার নয়, প্রতিটা সাইকেলে ছয়টা ছয়টা যদি প্রতিবার সাইকেল যদি হয়, লাইফ টাইম তার এইভাবে 1575 তার কাছে প্রফিট আসতেই থাকবে ইচ সাইকেলে। 6টা স্লট যদি একের সঙ্গে যদি সাইকেল করছে, আগে পিছনে, আগে পিছে হয়ে, আগে আগে হয়ে হবে, পিছনে হয়ে হোক তার সাইকেল হবে, কিন্তু তারভাবে ওইভাবে কন্টিনিউ আসবে। ঠিক আছে, নেক্সটে চলে যায় এখানে। এইটা হলো ভাই মানে বড় একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে আপনার কাছে প্রফিট আসবে, যে মনে করেন আপনার আপ লাইন থেকে, ক্রস লাইন থেকে, ডাউন লাইন থেকে, যে কোনো জায়গা থেকে আপনার কাছে এই ম্যাট্রিক্সে ইনকাম আসবে। এটা হলো আপনার X15 ম্যাট্রিক্স বলা হয় এটাকে। ঠিক আছে, X15 মানে আপনার প্রফিটটাকে 15x আপনাকে রিটার্ন রিটার্ন দিবে কিভাবে, শুনি। এখন মনে করেন এই ম্যাট্রিক্সের ভিতরে রয়েছে টোটাল কতটা ঘর রয়েছে, টোটাল কতটা ঘর রয়েছে, 39টা। প্রথম লাইনে 3টা, 2 নম্বর লাইনে আপনার হয়েছে 9টা, আর 3 নম্বর লাইনে হয়েছে আপনার 27টা। এবার আমরা জানবো যে এটা ফিল আপ হবে কিভাবে, শুনেন। আপনার সাথে যে প্রথমে আপনার প্রথম প্রোগ্রাম যেটা ছিল X5, ওই প্রোগ্রামে 3 জন ব্যক্তি আপনার আসছিল, ওদের $5 এই প্রোগ্রামে আপনার বিনিয়োগ হয়েছে। ঠিক আছে, 3 জন আসছিল, ওই 3 জন ব্যক্তির এখানেও $5 বিনিয়োগ হয়েছে। তাহলে আপনার এই প্রোগ্রামে ফিল আপ হচ্ছে প্রথম লাইনে। ঠিক আছে, তাহলে প্রথম লাইনের 3 জন ব্যক্তি যদি বসছে, তাহলে আপনার কাছে প্রফিট যাচ্ছে কত, 20%, 20%, 20%, মানে এই স্লটের মূল্য হলো আপনার $5। এই $5-এর 20% আপনার কাছে যাবে। ঠিক আছে, আর বাকি যে আপনার 80% যেটা রয়েছে, এই 80%টা কোথায় যাবে,
আপনার আপলাইন যিনি থাকবেন ওনার কাছে যাবে 30%, 30%, 30%, আর আপনার আপলাইনের যে সুপার আপলাইন যিনি থাকবেন ওনার কাছে যাবে 50%, 50%, 50% করে শেষ হয়ে যাবে। এবার শুনুন যে এই তিনজন ব্যক্তি যখন আসছিল, এই তিনজনের মাধ্যম দিয়ে পরবর্তীতে ওরা তিন তিনজন ব্যক্তিকে স্পন্সর করেছিল আপনার, ওই বাকি 9জন ব্যক্তিও আপনার এই 2 নম্বর লাইনে বসেছে। ওই 9জন ব্যক্তি 2 নম্বর লাইনে বসেছে। আর এই বাকি যে 9জন ব্যক্তি আসছিল 2 নম্বর লাইনে, ওদের মাধ্যমে যে তিন তিনজন করে, এই 9জনের যে পেমেন্ট, যেগুলা স্লট অ্যাক্টিভেশনের পেমেন্ট, এখান থেকে প্রফিট কোথায় যাচ্ছে শুনেন। এখান থেকে প্রথমে যে ওই যে 9জন ব্যক্তির আপলাইন রয়েছে, প্রথম লাইনের তিনজন, এই প্রথম লাইনের তিনজনের কাছে যাবে কত, 20%, 20%, 20% করে ওদের কাছে প্রফিট যাবে। আর আপনি তো হয়েছেন এই 9জনের, এই তিনজনের আপনার, আপনি হলেন আপলাইন। ঠিক আছে, আপনি হলেন আপলাইন, সিনিয়র আপলাইন। তাহলে আপনার এই সিনিয়র আপলাইনের কাছে যাচ্ছে, আপনার কাছে যাচ্ছে কত, ডাইরেক্ট আপনার কাছে প্রফিট যাচ্ছে 30%, 30%, 30% করে, মানে এই 9জন ব্যক্তির কাছ থেকে 30%, 30% করে স্লটের মূল্যর পেমেন্ট আপনার কাছে যাইতেছে। ঠিক আছে, আর এখানে তো আপনার 50% ডিস্ট্রিবিউশন হয়ে গেল, প্রথম লাইনে 20%, 2 নম্বর লাইনে আপনার 30%, 50% শেষ, বেঁচে রয়েছে কত, 50%। এই বাকি 50%টা চলে যাচ্ছে আপনার যে ইমিডিয়েট যে আপনার আপলাইন, আপনার আপলাইন, ওই ওনার কাছে যাইতেছে 50%, 50%, 50%, 50% করে। ঠিক আছে, এবার শুনুন একটা মজার কথা। এই যে 2 নম্বর লাইনে যে 9জন ব্যক্তি আসছিল, ওই 9জন ব্যক্তি সেম ডুপ্লিকেশন করেছে, তিনজন 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 তিনজনকে স্পন্সর করে দিয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে, আপনার যে স্লটের ম্যাট্রিক্সের লাইনটা ফিল আপ হবে কোন লাইনে, আপনার বোর্ডে ফিল আপ হবে 3 নম্বর লাইনে। ঠিক আছে, আপনার বোর্ডে ফিল আপ হবে 3 নম্বর লাইনে। আর আপনার যে প্রথম যে তিনজন ব্যক্তি আসছিল, ওদের ফিল আপ হবে 2 নম্বর লাইনে। ঠিক আছে, আর পরে যে নয়জন ব্যক্তি আসছিল, ওই 9জন ব্যক্তির ফিল আপ হবে প্রথম লাইনে। ঠিক আছে, এবার শুনুন মজার কথা, যে প্রথম লাইনে যারা রয়েছে ওদের কাছে যাবে 30%, 30% করে 27টা ঘর থেকে। আর 2 নম্বর লাইনে যে 9জন ব্যক্তি রয়েছে না, ওই 9জন ব্যক্তির কাছে যাবে কত পার্সেন্ট করে, ওই 9জন ব্যক্তির কাছে 20%, 20%, 20% করে এই 27টা ঘর থেকে 27 জন ব্যক্তির কাছ থেকে যাবে। ঠিক আছে, আর আপনি তো হয়েছেন আপলাইন সিনিয়র, এই সব 39টা ব্যক্তির, আপনি হলেন আপলাইন, এই 39টা ঘরের হলেন আপলাইন, আপনার কাছে যাবে কত পার্সেন্ট, 50%, 50%, 50%, 50% করে, কতটা ঘর থেকে, 27টা ঘর থেকে আপনার কাছে 50%, 50% করে আপনার কাছে প্রফিট যাবে। লাস্ট যে দুইটা ঘর রয়েছে দেখতে পাচ্ছেন রেড এন্ড গ্রিন কালারে, ওই দুইটার পেমেন্ট 50%, 50% পেমেন্ট দিয়ে, 50%, 50% পেমেন্ট দিয়ে আপনার কি হবে, এই ম্যাট্রিক্সটা পুরাটা পুরো আপনার সাইকেল কমপ্লিট হয়ে যাবে, মানে এটা খালি হয়ে যাবে, আবার ভরার জন্য রেডি হয়ে যাবে, অটোমেটিক রিঅ্যাক্টিভেশন হয়ে যাবে। ঠিক আছে, দুইটার পেমেন্টে অটোমেটিক রিঅ্যাক্টিভেশন হবে, আর রিঅ্যাক্টিভেশন হয়ে অটোমেটিক আবার খালি হবে, আবার এই জায়গাগুলো ফিল আপ হওয়ার জন্য রেডি হয়ে যাবে। আগেইন আনলিমিটেড টাইম আপনার এটা ম্যাট্রিক্সটা ফিল আপ হতে থাকবে আপনার কাছে, বারবার আপনার কাছে প্রফিট দিয়ে যাবে। এই ম্যাট্রিক্সটা একবার সাইকেল যদি কমপ্লিট যদি করে, তাহলে আপনার কাছে যাচ্ছে কত পার্সেন্ট প্রফিট, 1500% প্রফিট, মানে 1500% প্রফিট। মানে এক্সাম্পল আমি বলে দিই, এই প্রোগ্রামে যদি কেউ যদি মনে করেন $100 ইনভেস্টমেন্ট করেছে, $100 যদি এই প্রজেক্টে ইনভেস্টমেন্ট করেছে, তার কাছে যাইতেছে কত, $1500, মানে 15x রিটার্ন। এই প্রোগ্রামটা হলো মোটা একটা প্রোগ্রাম, আর এই প্রোগ্রামে আপনার আপলাইন, ক্রস লাইন, ডাউন লাইন, স্পিল ওভার্স বেসুমার আপনার এই প্রোগ্রামে স্পিল ওভার্স আসবে, এইটাতেও আসবে, X5 প্রথম যেটা প্রোগ্রাম ওইটাতেও স্পিল ওভার্স আসবে, দুটোটাই আপনার স্পিল ওভার আসবে। এই দুটোটা ম্যাট্রিক্সটা হচ্ছে স্পিল ওভার্স এর ম্যাট্রিক্স, আপলাইন থেকে, ক্রস লাইন থেকে, ডাউন লাইন থেকে, আপলাইনের টিম থেকে, ক্রস লাইনের টিম থেকে, যে কোনো জায়গা থেকে আপনার কাছে স্পিল ওভার দিয়ে যাবে, কারণ দুটোটা প্রোগ্রাম স্পিল ওভার্স এর ম্যাট্রিক। একটা হলো আমাদের জন্য ভালো একটা সিস্টেম, কারণ সবাইকে আমরা একটা সুযোগ দিতে পারছি ইনকাম করার। ঠিক আছে, নিয়ে যাই পরবর্তীতে। এখানে বলা হচ্ছে প্রফিট ইনকাম ডিস্ট্রিবিউশন কিভাবে হয় X15 এর। আপনিও যদি হবেন আপলাইন, বা আজকে হয়েছেন আপনি নিচের লেভেলে, কালকে হবেন আপনি যদি আপলাইন হবেন, মনে করেন আপনার 3 নম্বর ফিল আপ হলে, 2 নম্বর ফিল আপ হলে তো আপনি আপলাইন হয়ে গেলেন, আপনার এই 30 জনের ভিতরে, 20 জনের ভিতরে, 15 জনের ভিতরে, 5 জনের ভিতরে আপনি তো আপলাইন। ঠিক আছে, প্রথম লাইনে আপনার এই ম্যাট্রিক্স থেকে 20% করে যাবে, 2 নম্বর লাইনে 30%, আর 3 নম্বর লাইনে 50% করে ডিস্ট্রিবিউশন হবে। লাস্টে যে দুইটা ঘর থাকে, এই দুইটা ঘরের পেমেন্ট 50, 50, 50% করে প্রতিটা স্লটের লাস্টের দুইটা ঘর
আপনার স্লট রিঅ্যাক্টিভেশন হয়ে যাবে। এটা অটোমেটিক সাইকেল হবে, অটোমেটিক আবার ফিল আপ হওয়ার জন্য এই পেমেন্টটা সাইকেল হয়ে পেমেন্ট সাইকেল ডিস্ট্রিবিউশন করে চলে যাবে আপনার আপ লাইনে, ক্রস লাইনে এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে চলে যায়। এখানে বলা হচ্ছে যে X15 ম্যাট্রিক্সে যদি একজন ব্যক্তি $5 $10 দিয়ে স্টার্ট করেছিল, আর এই ম্যাট্রিক্সে তার $5 বিনিয়োগ হয়েছিল, আর এই ম্যাট্রিক্সের প্রথম 16টা সাইকেল হওয়ার সাথে সাথে তার কাছে প্রফিট আসছে কত, $79, মানে $79। এই যদি নিজে যদি বলেন আমার কাছে টাকা পয়সা নেই, আমি বিজনেসের প্রফিট দিয়ে পরের সোলারটা আমি অ্যাক্টিভেশন করতে চাই, চাইলে পারে কাজ করে একটু হার্ড ওয়ার্ক করে পরের সোলারটা অ্যাক্টিভেশন করে নিতে পারে। এক সাইকেল কমপ্লিট করে $10 দিয়ে 2 নম্বরটা অ্যাক্টিভেশন করে নেয়, তারপরে তার কাছে সেভিং থাকবে $69, মানে $69, তারপরেও তার কাছে সেভিং থাকতেছে। ঠিক আছে, 2 নম্বর যদি সাইকেল যদি কমপ্লিট হয়, $158 প্রফিট, আর 158 থেকে $20 দিয়ে 2-3 নম্বর স্লটটা যদি অ্যাক্টিভেশন যদি করে নেয়, তারপরে $138 তার কাছে সেভিং থাকতেছে। এমন একটা মজার বিষয় এখানে। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, পুরো ছয়টা ছয়টা যদি মনে করেন তো একটার পর একটা অ্যাক্টিভেশন করে যদি তার শেষ হয়ে যায়, তার কাছে এক সিঙ্গেল সাইকেল যদি কমপ্লিট হয়ে 6টা সাইকেল স্লটের প্রফিট, তার কাছে প্রফিট যাবে কত, $4,667 তার সেভিং থাকবে। তার স্লটের অ্যাক্টিভেশনে গিয়েছে কত, $310 বিজনেসের প্রফিট থেকে, কিন্তু হ্যাঁ তার এখানে বিনিয়োগ হয়েছিল মাত্র $5 এই প্রোগ্রামটায়। ঠিক আছে, মাত্র $5 বিনিয়োগ হয়েছিল। ঠিক আছে, আর কোনো ব্যক্তি যদি বলছেন না আমি প্রথম দিন থেকে পুরো ছয়টা ছয়টা স্লট আমি অ্যাক্টিভেশন করে এই প্রজেক্টে কাজ স্টার্ট করতে চাই এই প্রোগ্রামে, তাই পকেট থেকে যদি করে যদি আসে $315, ছয়টা একসাথে যদি কিনে আসে, আর এক সাইকেল যদি কমপ্লিট হয় 6টা স্লটের, তার কাছে প্রফিট আসবে $4,977। তাই একবার নয়, আগে নেন আগে নেন আগে নেন আগে নেন, একেবারে লাইফ টাইম যত বেশি সাইকেল হবে তত বেশি, এক এক সাইকেলে $4,977 তার কাছে আসবে। ঠিক আছে, নেক্সট নিয়ে যে এখানে সবচাইতে বড় একটা মজার বিষয় এখানে বলতে যাচ্ছি আমি, প্রফিটেবিলিটি হাইপোথেসিস। এখানে বলেন এখনো পর্যন্ত আপনি নেটওয়ার্ক মার্কেটিং আপনি করেছেন অন্যান্য প্ল্যাটফর্মে আমি জানি না, কিন্তু এখানে যদি একটা ভালো এক ছোট্ট মোট্ট একটা টিম করে যদি কাজ যদি করে নিন, আপনি এখানে মাল্টি মিলিয়নার লিস্টে আপনার নামটাকে লিখতে পারবেন। জাস্ট আপনি 6 মাস যদি কাজ করতে পারেন, মাত্র 6 মাস এই প্রজেক্টের সাথে যদি কেউ যদি 6 মাসও যদি কাজ করে নিতে পারে মন প্রাণ দিয়ে, তারপরের 6-7 নম্বর মাসে তার মাল্টি মিলিয়নার লিস্টে তার নাম থাকবে। ঠিক আছে, কিভাবে শুনেন, জাস্ট আপনার যদি 5 জন ব্যক্তিকে ডাইরেক্ট স্পন্সর যদি কমপ্লিট করেন, এই 5 জন ব্যক্তির মাধ্যম দিয়ে আপনার এখানে ওয়ার্কিং লিডার যদি 2 জন যদি বের হয়ে যদি চলে আসে, 2 জনে যদি কাজ করে 10 জনের টিম যদি করে, 10 জন থেকে 20 জন যদি করে, 40 জন যদি করে, 80 জন করে, 160 জন যদি করে, 320 জন যদি করে, তারপরে 640, 1280, 2560 জনেরও যদি টিম যদি কমপ্লিট করেন এখানে, এই 2560 জনের টিমের ভিতরে সব 2560 জন কাজ করবেই না। এটা হলো নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ, কারণ সবাই কাজ করে না। এই 2560 জনের ভিতরে আমি বলি ভাই, কাজ করার ব্যক্তি আপনি পেয়ে যাবেন মাত্র 1024 জন লিডার। 1024 জন লিডারে যদি কাজ যদি করে, X5 আর X15 এই দুইটা প্রোগ্রাম মিলিয়ে যদি কাজ করে, আর X5 আর X15 এর যদি মন করে একবার যদি সিঙ্গেল সাইকেল যদি কমপ্লিট হয় পুরো ছয়টা ছয়টা স্লটর, আপনার কাছে প্রফিট আসবে এক সিঙ্গেল সাইকেলে 1024 জনের মাধ্যম দিয়ে 91,525 ডলার, মানে $91,525 আপনার কাছে প্রফিট আসতেছে জাস্ট ওয়ান সাইকেলে 1024 জন লিডারের মাধ্যম দিয়ে। X5 আর X15, আর কি লাগে ভাই, বাংলা টাকা হয়ে যাবে 1 কোটি টাকা। ঠিক আছে, তাহলে মনে করেন 2 বার যদি কমপ্লিট হয়, 3 বার যদি হয়, 4 বার যদি হয়, 5 বার যদি হয়, 6 বার যদি কমপ্লিট হয়, অনলি 6 বার যদি 1024 জন লিডারের মাধ্যম দিয়ে এই দুটা প্রোগ্রাম যদি সাইকেল যদি কমপ্লিট হয়ে যায় X5 আর X15, আপনার কাছে প্রফিট আসবে কত, 57,67,075 ডলার। 57,67,075 ডলার আপনার কাছে প্রফিট আসবে। ঠিক আছে মাই ডিয়ার ফ্রেন্ড, একটা ছোট মোটো বিষয় না, এটা হলো অনেক মোটা একটা প্রজেক্ট। আমরা সবাই এটা নিয়ে সিরিয়াস হয়ে আমরা যদি কাজ করি, কম সময়ের ভিতরে এখানে ভালো লেভেল একটা আপনি একটা আর্নিং গেইন করতে পারেন, যে আপনার স্বপ্নের বাইরে যেটা রয়েছে আর্নিং, ওইটা আপনি এখানে আর্নিং করতে পারবেন। আপনি কখনো স্বপ্নে ভাবেছিলেন না যে এমনটা আর্নিং করতে পারবে। ঠিক আছে, নেক্সট নিয়ে যাই, যে এখানে সবচাইতে মজার বিষয় একটা ইউনিক একটা সিস্টেম আপনাদের সাথে ডিসকাশন করতে চাচ্ছে, যে এখনো পর্যন্ত মার্কেটে যত প্রজেক্ট চলতেছে, ডিসেন্ট্রালাইজের প্রজেক্ট, স্মার্ট কন্ট্রাক্টের প্রজেক্ট, যখন আসছিল 2020 সালে ফরসাজ,
এখনো পর্যন্ত মার্কেটে আছে, কিন্তু ফরসাজের ভিতরে এখনো এমন কোনো ইউনিক সিস্টেম অ্যাড করে নাই। তাই আপনাদেরকে বলছি যে ফিনিক্স ম্যাট্রিক্স আপনাদের জন্য ইউনিক সবকিছু নিয়ে আসছে, সবকিছু ইউনিক, ম্যাট্রিক্সটাও ইউনিক, আর আর্নিংও ইউনিক। আর এখানে আপনার কাছে সবার কাছে একটা সুযোগ দিয়েছে যে এখানে অনেক লিডার্স বলে যে আমি কি এখান থেকে পাইসিভ ইনকাম করতে পারবো? ফরসাজের ভিতরে পাইসিভ ইনকাম করার সুযোগ নেই। আপনার কাছে এখানে সুযোগ রয়েছে, মেটাফোর্সে পাইসিভ ইনকাম করার সুযোগ নেই, এখানে আপনার পাইসিভ ইনকাম করার সুযোগ রয়েছে। এখন দেখেন অন্যান্য প্রজেক্টে দেখুন লোক ইনভেস্টার ইনভেস্টমেন্ট করে কিন্তু টিম তৈরি করতে পারে না, তার জন্য এখানে একটা সুখবর রয়েছে ইনভেস্টারের জন্য। যারা ইনভেস্টমেন্ট যারা করে, ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে চায়, টিম করতে জানে না, মার্কেটিং করতে জানে না, ওদের জন্য একটা সুখবর। আর যারা লিডার তাদের জন্যই তো আরো ভালো সুখবর। কিভাবে শুনেন, যে এইটা হলো আপনার গ্লোবাল রয়্যালিটি। এই গ্লোবাল রয়্যালিটি ইনকাম আপনার কাছে কিভাবে আসবে? আপনাদের মনে একটা কোয়েশন আসতে পারে যে আমি রয়্যালিটি ইনকাম কিভাবে পাবো এখান থেকে। আমাদের তো যেগুলো টাকা আপনার এখানে স্লট অ্যাক্টিভেশন হচ্ছে, এটা তো স্লটের পেমেন্টটা ইমিডিয়েট ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে আপ লাইনে ক্রস লাইনের টিমের ভিতরে। তাহলে এইটা আবার কোথা থেকে দিবে? আপনাদের মনে একটা কোয়েশন আসতে পারে। এই প্রজেক্টের সাথে যতজন ব্যক্তি গ্লোবাল কমিউনিটি থেকে জয়েনিং করবে বা করতেছে, সবার এক একটা স্লটের ভিতরে যতটা প্লেসমেন্ট রয়েছে, যেইটা আপনার জায়গা ফিল আপ হচ্ছে, প্রতিটা প্রফিট থেকে আপনার অটোমেটিক 10% ডিডাকশন চলে যাচ্ছে। আপনার $1-এরও 10% ডিডাকশন যাবে, আর $160-এরও ডিডাকশন যাবে 10%। এই 10% ডিডাকশন হয়ে আপনার এটা চলে যাবে আপনার গ্লোবাল রয়্যালিটি ফান্ডে। গ্লোবাল রয়্যালিটি ফান্ডে চলে যাবে অটোমেটিক সিস্টেম এটা। আর আপনার কাছে এটা গ্লোবাল রয়্যালিটি কিভাবে আসবে? তো গ্লোবাল রয়্যালিটি কারা পাবে? এখানে যে 10% ডিডাকশন যাবে কারা পাবে? এই গ্লোবাল রয়্যালিটি নেওয়ার জন্য আপনার কাছে একটা সুযোগ রয়েছে। আপনার কাছে টিম নেই, সমস্যা নেই। আপনার টিমের থেকে আলি আসবে এমন কোনো কিছু না। আপনার টিম নেই, আপনার টিম ছাড়া আপনার এখানে গ্লোবাল রয়্যালিটি আসবে কিভাবে শুনেন। এখানে বলা হয়েছে যে যে 10% ডিডাকশন যাবে, এটা আপনার ইকুয়ালি হিসেবে যারা কোয়ালিফাইড লিডার্স থাকবে, এলিজিবল লিডার্স থাকবে, ওদেরকে দেওয়া হবে ওয়ার্ল্ড ওয়াইড হিসাবে। কিভাবে শুনেন, এখানে একটা ছোট কন্ডিশন রয়েছে। এই ছোট কন্ডিশনটা যদি আপনি যদি ফিল আপ করতে পারেন, তাহলে এই গ্লোবাল রয়্যালিটিটা আপনি নিতে পারেন ডেইলি। আপনি রাত্রে ঘুমে থাকা অবস্থায় আপনি নিতে পারেন এটা। ঠিক আছে? কিভাবে? আপনার কাছে টিম নেই তাও আপনি নিতে পারেন। এখানে বলা হয়েছে গ্লোবাল রয়্যালিটি স্মল কন্ডিশন। এটা স্মল কন্ডিশন এখানে কি বলা হচ্ছে, যে কোনো একটা প্রোগ্রামে, মনে করেন আপনার X5 প্রোগ্রামে যদি আপনার যদি 6টা স্লট যদি অ্যাক্টিভেশন যদি থাকে, আর আপনার যদি 6টা স্লট অ্যাক্টিভেশন করে, আপনি যদি অনলি এক প্রোগ্রামে হতে হবে, দুই প্রোগ্রাম মিলিয়ে 6টা নয়, অনলি সিঙ্গেল প্রোগ্রামে 6টা স্লট আপনার অ্যাক্টিভেশন থাকতে হবে। আর 5জন ডাইরেক্ট স্পন্সর থাকতে হবে। মানে মনে করেন যদি আপনার কাছে যদি আপনি 5জন ডাইরেক্ট স্পন্সর দিতে পারছেন, সমস্যা নাই। আপনি $10 করে যদি আপনি 5টা আইডি করে যদি আপনি কোয়ালিফাইড করে নিতে পারেন, $10 দিয়ে যদি মনে করেন 5টা আইডি করে যদি রাখেন আপনার লেভেল থেকে, ওইটাতে আপনি তাহলে কোয়ালিফাইড করে নিতে পারেন। আর 6টা স্লট অ্যাক্টিভেশন থাকতে হবে। তাই আপনি গ্লোবাল রয়্যালিটি আপনি নিতে পারেন, এভরি 24 আওয়ার্স আপনার কাছে আসবে এটা ডিস্ট্রিবিউশন অটোমেটিক। যদি মনে করে আপনার X5-এ আপনার হয়েছে 6টা, আর X15-টায় আপনার 6টা স্লট অ্যাক্টিভেশন হয়ে গেছে কমপ্লিট, তাহলে আপনার 5টা স্পন্সর কমপ্লিট আছে। তাই 2 নম্বর প্রোগ্রাম থেকে আপনার কাছে গ্লোবাল রয়্যালিটি আসবে। মানে দুইটা যদি হয় দুইটাই পাবেন, একটা যদি হয় একটাই আপনি গ্লোবাল রয়্যালিটি পাবেন। ঠিক আছে? দুইটাই কোয়ালিফাইড করলে দুইটা থেকে পাবেন গ্লোবাল থেকে। ঠিক আছে? এভরি 24 আওয়ার্স। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে নেক্সট লিডারশিপ র্যাঙ্ক এন্ড রেওয়ার্ডস। এখনো পর্যন্ত মার্কেটে বড় বড় প্রজেক্ট চলতেছে, ফোরসাস, মেটাফোর্স, অন্যান্য, কেউ লিডারশিপ র্যাঙ্ক এন্ড রেওয়ার্ডস কাউকে দেয় নাই। কেন দেয় না? ডিসেন্ট্রালাইজ এইসব নেই, নিয়ে আসে নাই কেন? এইখানে আসছে আপনাদের সামনে এই লিডারশিপ র্যাঙ্ক এন্ড রেওয়ার্ডস। এটা আপনাকে কোথা থেকে দিবে? আপনাদের মনে একটা কোয়েশন আসতে পারে। আমরা জানলাম গ্লোবাল রয়্যালিটি, ওইটা তো গ্লোবাল রয়্যালিটি আপনার কমিউনিটি থেকে ডিডাকশন করে আমাদেরকে দিবে। এটা দিবে কোথা থেকে? এটা হলো আমাদের জন্য একটা মজার একটা বিষয়, যে লিডার সবটাই চায় যে আমরা র্যাঙ্ক ইনকাম নিতে চাই, টিম ওয়ার্ক থেকে আপনার র্যাঙ্ক ইনকাম নিতে চাই সবাই। কিভাবে শুনুন, লিডারশিপ র্যাঙ্ক রিওয়ার্ডসটা আপনাকে দেওয়া হবে 1 নম্বর আইডি থেকে 50 নম্বর বা 30 নম্বর আইডি যতগুলো রয়েছে, বা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 20 নম্বর, যেটাই হোক, মানে আমি জানি না কয়টা, ক্রিয়েটারের যেটা আইডি থাকবে, ডেভেলপার টিমের যেটা আইডি থাকবে না, ওইটা আইডিতে যতগুলো প্রফিট হবে, ওই প্রফিট থেকে ওদের প্রফিট গুলো যারা লিডার্স র্যাঙ্ক কোয়ালিফাইড করবে, ওদেরকে দেওয়া হবে বোনাস হিসাবে। আপনার এখান থেকে ডিডাকশন করে না। ঠিক আছে? আপনার প্রফিট থেকে ডিডাকশন করে না, ওদের প্রফিট থেকে যেটা হবে প্রফিট, এই আইডি গুলোতে এই সবগুলো লিডারশিপ র্যাঙ্ক রেওয়ার্ডস সবাইকে দেওয়া হয়ে যাবে বোনাস হিসেবে, রেওয়ার্ডস হিসেবে। ঠিক আছে? কিভাবে শুনেন, এক্সিকিউটিভ ক্লাব আপনার 5জন ডাইরেক্ট স্পন্সর থাকতে হবে। এক
এখানে কাউন্টেড যাবে 30%, আর 70% কাউন্টেড যাবে আপনার আইডি কাউন্টেড যাবে এখানে, ঠিক আছে। মানে এই 5 জনের ভিতর থেকে আইডি কাউন্টেড যাবে, এক সাইড থেকে 30%, এক সাইড থেকে 70% কাউন্টেড করে আপনার র্যাঙ্ক কমপ্লিট হবে। আপনার সিলভার র্যাঙ্ক আপনাকে দেওয়া হবে $100 বোনাস, ঠিক আছে। 2 নম্বর লেভেলে 2000 টিম হবে, $200 গোল্ডে পাবেন, ঠিক আছে। তারপরে আপনার 3000 হবে, আপনি পাবেন $300। তারপরে আপনার পাবেন 5000-এর টিমে পাবেন আপনি $500 প্লাটিনিয়াম লেভেল। এইভাবে মনে করেন এক্সিকিউটিভ ক্লাব আপনার কমপ্লিট হবে। তারপরে ডাইরেক্টর ক্লাবসে আপনি এন্টার করবেন। আপনার টিম হবে আপনার 10,000-এর টিম, 5টা ডাইরেক্ট স্পন্সর থাকতে হবে। সেম আপনার বিজনেস কাউন্টেড যাবে দুই জায়গায়, 70% আর 30% আপনার আইডি থেকে টিম কাউন্টেড যাবে। আপনি প্রথম র্যাঙ্ক যদি কভার করেন আপনি পাবেন সিলভার র্যাঙ্ক, সিলভার র্যাঙ্কে পাবেন $1,000। গোল্ড র্যাঙ্কে পাবেন আপনি $2,000, 20,000-এর টিমে, 50,000-এর টিমে পাবেন আপনি $500 ডায়মন্ড লেভেলে। আর 1 লক্ষ যদি আপনার টিম যদি কমপ্লিট হয় তাহলে আপনার কাছে আসবে কত, $10,000 আপনাকে রিওয়ার্ডস দেওয়া হবে। আপনার লেভেল কমপ্লিট হবে প্লাটিনিয়াম ডাইরেক্টর, ঠিক আছে। লাস্ট আমাদের প্রাইজ পুল রয়েছে, এখানে দেওয়া হবে আপনাকে লিডারশিপ র্যাঙ্ক রিওয়ার্ডস, সুপার হিউম্যান লিডার্স ক্লাব। যারা ওই লেভেলে পৌঁছবে ওরা পাবে 10 জন ডাইরেক্ট স্পন্সর থাকতে হবে ওই লেভেলে পৌঁছতে হলে। আর 10 জনের মাধ্যম দিয়ে যদি আপনার 5 লক্ষর যদি টিম যদি কমপ্লিট হয়ে যায়, এখানে আপনি বলা হয়েছে যে আপনাকে লাক্সারিস কার, মার্সিডিজ, বিএমডাব্লিউ যে কোনো একটা 1 কোটি টাকার পুরস্কার আপনার জন্য থাকবে আপনার রয়্যাল ক্রাউন ডায়মন্ড র্যাঙ্কে, ঠিক আছে। যদি মন করেন আপনার 10 জন ডাইরেক্ট স্পন্সরের মাধ্যম দিয়ে আপনার পরের লেভেলটা যদি কমপ্লিট হয়, 10 লক্ষ টিম যদি কমপ্লিট হয় আপনার, 10 লক্ষ টিমের ভিতরে আপনি লিভিশ 5 BHK ওয়েল ফিনিশড বিল্লা ইন দুবাই, আপনি একটা 5 BHK একটা বিল্লা পাবেন দুবাইতে, আপনাকে গিফট করা হবে রয়্যাল ক্রাউন প্লাটিনিয়াম লেভেলে। এইটা হলো আপনার উপরে ডিপেন্ড, যদি আপনি যত তাড়াতাড়ি নিতে চান তত তাড়াতাড়ি আপনি নিতে পারেন, ঠিক আছে। কোটি টাকার প্রাইস লাস্ট এইটা ওরা ওদের পক্ষ থেকে দিচ্ছে, এটা আমরা সৌভাগ্যবান মনে করি। জাস্ট প্ল্যান প্রেজেন্টেশন শেষ, আমরা চলে আসছি, এটা হলো লাস্ট স্লাইড শেষ, এখানে আমাদের প্ল্যান প্রেজেন্টেশন শেষ হবে। পরবর্তীতে ফিনিক্স ম্যাট্রিক্স এর রোড ম্যাপ এখানে রয়েছে, এখানে বলা হচ্ছে যে নেক্সট আমাদের এখানে Q3 of 2024, এই বছরের শেষ হওয়ার আগে আগে আমাদের সামনে টোকেন লঞ্চ করা হবে। এখানে বলা আগে ওই আগে এটা আগের পিডিএফ এর আপডেট ছিল, ওরা বলছিল প্রথমে গেমিং নিয়ে আসবে, এখন আপডেট শুনতে পাচ্ছি নতুন আপডেট যে প্রথমে টোকেন নিয়ে আসবে। প্রথমে টোকেন আসবে, এই টোকেন যেটা আনা হবে, এই কয়েনটা লঞ্চ করা হবে ফিনিক্স এর মাধ্যম দিয়ে। এই কয়েনটা দিয়ে একটা গেমিং পোর্টাল লঞ্চ করা হবে। এই গেমিং পোর্টালে ওই কয়েনগুলোকে ইউজ করা হবে সাবস্ক্রিপশনের মাধ্যম দিয়ে, ঠিক আছে। যারা আজকে গেম যারা খেলে সবাই এইটা গেম খেলতে পারে, ইন্টারনেটে আপলোডেড থাকবে, সবাই গেমের মাধ্যম দিয়ে এই টোকেনটা দিয়ে ইউজ করে কাজ করে এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং নিতে পারে সুযোগ রয়েছে। আর যেটা গেম যেটা হবে গেমিং পোর্টাল যেটা হবে, এটা হবে আপনার লিগেল লাইসেন্সের একটা গেমিং পোর্টাল হবে, গভর্নমেন্ট ভেরিফাইড একটা গেম হবে, ঠিক আছে। এমন একটা সিস্টেম পরবর্তীতে এখানে আসবে আপনার Q3, এখানে বলা হচ্ছে যে ডেক্স সিস্টেম আসবে, ডেক্স সিএক্স এর মাধ্যম দিয়ে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার সিস্টেম লঞ্চ করা হবে। এটা অনেক কিছু রয়েছে, কয়েন এখানে প্রি কয়েন সার্ভি, প্রি সেলস এর সব সিস্টেম রাখবে না ওরা। আমাদের কাছে অন্যান্য অনেক সুযোগ রয়েছে, এখান থেকে আর্নিং এর সুযোগ রয়েছে। ওকে, ধন্যবাদ। আজকে আমাদের এখানে প্ল্যান প্রেজেন্টেশনটা এন্ড হয়েছে। আশা করা যায় ডিয়ার অল আপনারা সবাই বুঝতে পারছেন, আপনারা সবাই জানেন যে এই প্রজেক্টের পাওয়ার কতটুকু, আর এখানে মানুষে আর্নিং করতেছে কিভাবে, কন্টিনিউ হিউজ পরিমাণ লোকে এখানে আর্নিং করতেছে। ডিয়ার অল আপনাদের সবাইকে বলতে চাচ্ছি যে এখানে আপনি যত বেশি আপনি তাড়াতাড়ি করে আপনি আপনার বিজনেসটাকে বিল্ড করবেন, তত বেশি আপনি এখানে ভালো একটা হিউজ পরিমাণ আপনি একটা আর্নিং করতে পারবেন। তবে আশা করা যায় এখানে যতজন লিডার্স আমরা এখানে প্রেজেন্টেড রয়েছি সবার ভিতরে যদি কোনো ডাউট কোনো কুয়েশন আছে তাহলে আপনি হ্যান্ড রেজ করতে পারেন, বা আপনি কুয়েশন আপনার ডাউটসটাকে আপনি ক্লিয়ার করতে পারেন। আপনাদের সবাইকে বলতে চাচ্ছি যে যে ব্যক্তি আপনার এখানে দাওয়াত করেছে আজকের মিটিং এ, ওনার সাথে আপনি যোগাযোগ করে আপনার ডাউটসটা আপনার কনফিউশনটা ক্লিয়ার করে আপনার কুইশন যেটা রয়েছে ওই কুইশনটাকে আপনি ক্লিয়ার করে এই প্রজেক্টের সাথে তাড়াতাড়ি কাজ স্টার্ট করেন, আর এখান থেকে আর্নিং স্টার্ট করেন। আমি এখানে আমার বাণীটা এন্ড করছি, আর এখানে আমি হ্যান্ড ওভার করছি এমডি হুসাইন স্যার। প্লিজ স্যার আগে আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, ধন্যবাদ। ওকে, এমডি হুসাইন স্যার আপনি অ্যাভেলেবল আছেন? এমডি হুসাইন স্যার। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।
তো আমি একটা জাস্ট ছোট কথা বলতে চাই প্রত্যেকটা মেম্বারকে। লাইফে ক্যারিয়ারে সাকসেসফুল হতে গেলে প্রত্যেকটা সাবজেক্টের এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, নলেজ। কারণ আমরা ফনিক্স ম্যাট্রিক্সের মার্কেটিং প্ল্যান তথা বিজনেস মার্কেটিং প্ল্যান এবং ডিসেন্ট্রালাইজ এন্ড সেন্ট্রালাইজ সমস্ত সমস্ত ব্যাপারে আপনার নিজের নলেজ থাকতে হবে আপনি মার্কেটে যাওয়ার আগে। কারণ মার্কেটে অনেক ধরনের কোশ্চেন হতে পারে, আপনি কোশ্চেনের সম্মুখীন হতে পারে। সেই কোশ্চেন যখন আপনি নিজে ক্লিয়ার করতে পারবেন না, তখন সেই মেম্বার আপনাকে নেগেটিভ ভাববে এবং ফরেক্স ম্যাট্রিক্সে আপনার বিজনেসটা মানে ডেভেলপমেন্ট হওয়ার চান্সটা খুব কম থাকবে। তো আমাদের কাছে আর একটা খুব গুরুত্বপূর্ণ স্যার খুব কথা বললো, মনে রাখবেন যে আমাদের এই প্রজেক্টে ফরেক্স ম্যাট্রিক্সে প্রত্যেকটা ছেলেকে ওয়ার্ক ফ্রম হোম তথা এডুকেশন মার্কেটিং এ কিভাবে ট্রেনিং দেওয়া হবে। সে আজকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং, এই সমস্ত যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে নিজেকে ক্যারিয়ারে ডেভেলপমেন্ট করতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং এ, সেগুলো এখানে ফ্রিতেই প্রোভাইড করা হবে মিটিং এর মাধ্যম দিয়ে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে আজকে স্যার। আমি আশা করি প্রত্যেকটা মেম্বারকে প্রত্যেক দিন আমরা চেষ্টা করব সবসময় যত পারবো আমরা আমাদের ইনভাইটেড করতে পারবো মিটিং এ, যাতে যেসব মেম্বারকে ইনভাইটেড করবেন আমি আশা করি তার 70% 80% বিজনেস সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি আরিয়ান ভাই এবং মিলন ভাই রয়েছে, শঙ্কর ভাই রয়েছে, যদি কেউ কিছু বলতে চান তো আপনার কন্টিনিউ করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো। বলো, বলো বলো। জি, আমার একটা কোশ্চেন ছিল আর কি, যদি একটু রিপ্লাইটা দিতেন। বলো। যে এখানে আমার নিচে যে তিনটা পার্টনার বসবে, এখন আমি তিনটা পার্টনার আর কি ডিরেক্ট রেফার করতে পারলাম না। তো এটা আমার আপলাইনের জয়েনিং কি আমার ওই তিনটা ফিল আপ হবে? হ্যাঁ, ইয়েস, আপলাইন থেকে আসবে, ক্রস লাইন থেকে হতে পারে বা ডাউন লাইন থেকে হতে পারে। এবং ডিরেক্ট করলেও যেই কমিশনটা পাওয়ার কথা ওই সেম কমিশনটাই কি আসবে নাকি? হ্যাঁ, ওভারভিউ আর্নিং এ যেটা চার্ট দেওয়া আছে ফার্স্ট সাইকেলে সেটাই আসবে। হ্যাঁ, মানে নিজে বসাইলেও যেটা আসবে এবং আপলাইন থেকে বা ক্রস লাইন থেকে আসলেও একই কমিশন আসবে নাকি? যে কোনো সাইড থেকে আসতে পারে, যে কোনো সাইড থেকে। জি। এবং নিচের গুলো তো ওই তিনজন বসলে তো দেখা যাচ্ছে ওই তিনজনের মাধ্যমে হতে পারে, বা ওটাও ক্রস লাইন ডাউন লাইন আপ লাইন থেকে আসতে পারে নাকি? আপলাইন, কারণ অনেকে প্রশ্ন আছে, আপলাইন দেখা যাচ্ছে যে এন্ড ডাউন। এখানে নেটওয়ার্কিং করতে পারবে না। তো তাদের দেখা যাচ্ছে যে নেটওয়ার্কিং না করতে পারলে যে সুযোগ সুবিধাটা আসলে ওরকম আছে কিনা সেটা আর কি জানার জন্য। হ্যাঁ হ্যাঁ। এবং এটার তো কোনো কি লাইসেন্স আছে? যেমন বিভিন্ন প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে যে স্ট্রং থাকার জন্য এমআইটি লাইসেন্স থাকে বা আরো বিভিন্ন লাইসেন্স থাকে, তো এটার কি কোনো লাইসেন্স রয়েছে? এখন আপাতত এখন সেইভাবে লাইসেন্স অ্যাপ্রুভাল আমাদের কাছে এসে পৌঁছায়নি। জি, ধন্যবাদ, অনেকটাই ঠিক ক্লিয়ার আছে। হলাম। ওকে, এখানে এনার নাম কি জানি না, ওই যে আর যে রবিউল রবিউল কি নাম? ওকে। ওকে, রবিউল ভাই কি বলতেছেন স্যার, আপনি কি লাইসেন্স? জি জি, দেখা যাচ্ছে যেগুলো স্ট্রং প্রজেক্ট ওগুলোর একটা লাইসেন্স থাকে, কারণ যেগুলো নর্মালি প্রজেক্ট হয় ওগুলো লাইসেন্স পাওয়ার যোগ্য না কিংবা লাইসেন্স অ্যাকসেপ্ট করতে পারে না। আর যেগুলো স্ট্রংলি হয় ওগুলো একটা লাইসেন্স থাকে, যার কারণে ওটা একটা তাদের একটা সিকিউরিটি বেসড আকারে। ওকে, এটা আর কি জানি। রুবেল স্যার, আমি আপনাকে বলি ডিসেন্ট্রালাইজ প্রজেক্টের কোনো লাইসেন্স, আমি যদি বলি ডিসেন্ট্রালাইজ প্রজেক্টের হয় ডিজিটাল কন্ট্রাক্ট। ওকে, ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টো ডিসেন্ট্রালাইজ প্রজেক্টের হয় ডিসেন্ট্রালাইজ কন্ট্রাক্ট, ওইটা হলো ডিজিটাল মেইন কন্ট্রাক্ট। ওইটা তো আপনাদেরকে বলেছিলাম এই প্রজেক্টের প্ল্যান প্রেজেন্টেশনে স্মার্ট কন্ট্রাক্ট ওয়াই বেস্ট আপনাদেরকে বলেছিলাম না, যে
এটা বলা আছে যে এইসবের স্মার্ট কন্ট্রাক্ট অ্যালগরিদমের কোডিং এর মাধ্যম দিয়ে সিস্টেমটাকে ডিজাইন করা হয়। এখানে 100% একেবারে যেগুলো স্লট অ্যাক্টিভেশন করা হয়, যে মেম্বার আসে এটা ইনস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন হয়ে যায় আপ লাইনে, ক্রস লাইনে, ডাউন লাইনে। ঠিক আছে। আর যেখানে আপনার আর্নিংটাকে উইথড্র নিতে হয়, যেই প্রোগ্রামে আপনার আর্নিংটাকে উইথড্র নিতে হয় অন্যান্য প্রজেক্টে, ওই সব প্রজেক্টে লাইসেন্স থাকে, লাইসেন্স দিয়েও করবেন কি, মানুষের লাইসেন্স থাকা সত্ত্বেও পরেও তো সবকিছু করে চলে যায়। ঠিক আছে। আর ডিসেন্ট্রালাইজ প্রজেক্টে আপনার এখানে তো এক টাকাও আপনার হোল্ড হয় না, ইমিডিয়েট আপনার আপলাইনে ক্রস লাইনে সব শেষ হয়ে যায়, 1 মিনিটের ভিতরে সব শেষ। এখানে কেউ টাকা হোল্ড করে না, আপনার টাকা আপনার প্রফিট ইনস্ট্যান্ট আপনার ডাইরেক্ট আপনার ক্রিপ্টো ট্রাস্ট ওয়ালেটে চলে যায়, এখানে উইথড্রর কোনো বটন সিস্টেম নেই। ওকে। ওকে আর যে রবিউল ভাই, ক্লিয়ার? জি জি, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। তবে আগে কন্টিনিউ করতে পারেন, অন্য কারো যদি কোয়েশ্চেন আছে হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, হ্যান্ড ওভার টু ইউ প্লিজ স্যার। হুসাইন স্যার প্লিজ কন্টিনিউ। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান মিটিং টাইম হচ্ছে, আমি লিভ নিচ্ছি আর আমি এখানে হোস্ট বানিয়ে দিচ্ছি হুসাইন স্যারকে, আপনি কন্টিনিউ করে মিটিংটাকে এন্ড করে দিবেন। ওকে স্যার? এমডি হুসাইন স্যার। হ্যাঁ স্যার। ওকে, আমি আপনাকে হোস্ট ট্রান্সফার করে দিচ্ছি, আমি লিভ নিচ্ছি, আপনি কন্টিনিউ করে মিটিংটাকে এন্ড করবেন। ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আমি ইন্ডিয়ান মিটিং এ যাচ্ছি। হ্যাঁ, ওকে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ। আরিয়ান ভাই, আসসালামু আলাইকুম। আরিয়ান ভাই, জি, ওয়ালাইকুম আসসালাম। হুসাইন ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। বলো ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো এখানে কি আমাদের সবাই কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান কেউ আছে? আমি তো 95% হচ্ছে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা এখনো কাজটা স্টার্ট করেন নাই সবাই শুরু করে দেন, কারণ এখানে দেখেন আপনার হচ্ছে ফোর্সেস বলেন, মেটাপ্রো বলেন, আহ, এইগুলো সাইডে, এইগুলো প্ল্যাটফর্মে যারা প্রথমে জয়েন হয়েছিল তারাই কিন্তু গেনার। আর এই যে আমাদের ফিনিক্স মেট্রিক্স, এই যে এই প্ল্যাটফর্মটা, এটা কিন্তু একদম শুরুর দিকে আছে এখন। ঠিক আছে। তো আমি সবাইকে এটাই বলবো, যত তাড়াতাড়ি পারেন এখানে হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন। আপনাদের যে আপনাকে ইনভাইট করেছে তার মাধ্যমে তার সাথে যোগাযোগ করে আপনি এখানে কাজটা স্টার্ট করে দিতে পারেন। আর এটা 100% ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম। তাছাড়া হচ্ছে আপনি আহ, যদি কাজ সম্পর্কে না বোঝেন, না জানেন, তাহলে আমাদের এখানে প্রতিদিন 8:30টার দিকে মিটিং হবে। আপনি প্রতিদিন মিটিংটা কন্টিনিউ করতে পারেন, কাজটা হচ্ছে ভালো করে শিখে তারপর আপনি শুরু করতে পারেন। ঠিক আছে। তো এটাই। ওকে হোসেন ভাই। ওকে। হ্যাঁ। ওকে। ঠিক আছে। তো তাহলে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আজকে এখানেই মিটিং ক্লোজ করছি, এন্ড করছি। ভালো হ্যালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। হ্যালো। ভাইয়া, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো ভাইয়া, বলো বলো ভাইয়া। যে কথা, মনে করো যে আমি রেফার করলাম না, রেফার না হুম। করে যদি আমি 16 আপডেট দেই। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, কি বলতে চাচ্ছেন বলেন। আরিয়ান ভাই, উনি বলতে চাচ্ছে যে ওই উনি যদি কোনো রেফার না করে স্লট আপডেট দিয়ে রাখলে ওনার ইনকাম হবে কিনা, উনি ওটাই বলতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখানে ডিসেন্ট্রালাইজ সাইটের সিস্টেম গুলো হচ্ছে, আপনি যদি রেফার না করতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে আহামরি কোনো ইনকাম হবে না। এটা আপনাকে মাথায় নিতে হবে যে যদি রেফার না করতে পারেন তাহলে এখানে হাজার লক্ষ ডলার ইনকাম করার চিন্তা ভাবনা আপনার মাথা থেকে জেনে ফেলতে হবে। এখানে ফ্রিতে যা আসে সেগুলোই পাবেন। আপনি যে আপলাইনের মাধ্যমে জয়েন হবেন, সেই আপলাইনটা যদি একটু স্ট্রং হয় বা তার টিমটা যদি একটু স্ট্রং হয় তাহলে
থেকে আপনার গ্লোবালি কিছু ইনকাম পাবেন। ঠিক আছে, তাছাড়া এখানে আরেকটা সিস্টেম রয়েছে। ওই স্যার যেটা বললো যে আমাদের এখানে 6টা প্রোগ্রাম রয়েছে, 6টা প্রোগ্রামের ভ্যালু হচ্ছে $315। এই $315 দিয়ে যদি আপনি এখানে 6টা স্লট আপডেট করে দেন, তাহলে আপনার গ্লোবালি একটা ইনকাম আসবে, এটা হচ্ছে ডেইলি ডেইলি ইনকাম আসবে। ঠিক আছে, এই ইনকামটা আপনি এখান থেকে করতে পারবেন। আপনি যদি এখানে রেফার না করতে পারেন, টিম না করতে পারেন, তাহলে আপনি একসাথে 6টা স্লট আপডেট করে বসে থাকতে পারেন, তাহলে আপনার এখান থেকে ডেইলি একটা প্রফিট আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আরো ঠিক আছে, তাহলে আজকে মিটিং এখানে আরিয়ান ভাই ক্লোজ করছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, জি দোয়া জি করবেন অবশ্যই। ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।